রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকলে সালামের জবাব দিন। সকলে কথা বন্ধ করে ফেলুন, সকলে কথা বন্ধ করে ফেলুন। যারা রাস্তাঘাটে হাঁটছেন কথা না বলে নিরিবিলি হেঁটে চলে যান, যার যার জায়গায় নিরিবিলি হেঁটে চলে যান এবং সকলে নিরিবিলি বসে পড়ুন। সকলে নিরিবিলি বসে পড়ুন, মেহেরবানি করে কেউ নড়াচড়া করবেন না। ওয়াজের মাহফিল, জিকিরের মাহফিল, বেহেশতের বাগান। যারা রাস্তাঘাটে দোকানপাটে ঘুরছেন তারাও মেহেরবানি করে এসে বসে যান। দয়া করে মেহেরবানি করে সকলে কথা বন্ধ করুন, সকলে কথা বন্ধ করুন। যে সকল ভাইরা দোকানপাটে রাস্তাঘাটে আছেন সকলে ওয়াজের মাহফিলে চলে আসুন। আলহামদুলিল্লাহ অনেক জায়গা আছে, যেহেতু আমাদের ভাইরা বিছানা করেছেন শোয়ার জন্য, কিন্তু বসার জন্য যে জায়গা দরকার এখনো পর্যাপ্ত জায়গা আছে। কাজেই বাহিরে থেকে এদিক সেদিক ঘোরাফেরা না করে সকলে মাহফিলে এসে প্যান্ডেলের ভেতরে চলে আসুন, অনেক জায়গা আছে আলহামদুলিল্লাহ। ইন্নাল হামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়ালা উদওয়ানা ইল্লা আলাল যালিমিন ওয়া নাউযু বিল্লাহি আন নাকুনা মিনাল যালিমিন। والصلاة والسلام على أشرف الأنبياء وخاتم المرسلين نبينا محمد المصطفى وعلى آله وأصحابه ومن تبعهم بإحسان إلى يوم الدين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يوم لا ينفع مال ولا بنون إلا من أتى الله بقلب سليم. صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين. ভাইরা, আমি আগেও বলেছি কথা বন্ধ করুন মেহেরবানি করে। আশপাশে যারা কথা বলছেন সকলে কথা বন্ধ করুন, আর কথা বলবেন না, দয়া করে কথা বলবেন না। প্রয়োজন হলে ইশারা ইঙ্গিতে কাজ সেরে ফেলুন, আর কথা তো দরকার নাই, ইশারাও দরকার নাই। যে যার জায়গায় বসে থাকুন চুপচাপ, কারোর সাথে তো কোনো সমস্যা নেই। যে যার জায়গায় নিরিবিলি বসে থাকুন। স্টেজ দেখতে না পেলে কান মানে আলহামদুলিল্লাহ আওয়াজ তো যাচ্ছে। যে যেখানে আছেন ওয়াজ নসিহত শুনতে পাচ্ছেন, মাইকের আওয়াজ যাচ্ছেন, সেখানে নিরিবিলি বসে থাকুন, তাহলেই হবে ইনশাআল্লাহ। রাস্তাঘাটে যারা যাবেন নিঃশব্দে চলে যাবেন, কোনো শব্দ করবেন না। রাস্তাঘাটে যারা হাঁটবেন প্রয়োজন হলে যেতে পারবেন, কিন্তু কোনো কথা বলবেন না। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমাদেরকে এই 3 দিন যাবত বা অনেককে এই 3 দিনেরও বেশি সময় এই ওয়াজ মাহফিলে জিকিরে মশগুল থাকার তৌফিক দান করেছেন। সকলে শুকরিয়া জানান, বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, অনেক ভাইরা 2 দিন ছিলেন, 3 দিন ছিলেন, বাস পর্যন্ত আছেন। আজকে জুমার পরে অনেক ভাইরাই চলে গেছেন, প্রায় 25% লোক চলে গেছেন। যারা বুধবারে বা মঙ্গলবারেও অনেকে এসেছিলেন, আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা তাদের সকলকে সহি সালামতে বাড়িতে পৌঁছানোর তৌফিক দেন, এবং তারা যে মেহনত করে সবর করে 2-3 দিন ছিলেন, আল্লাহ তাআলা তাদেরকে এর পূর্ণাঙ্গ জাযায়ে খায়ের দান করুন। সকলে বলুন আমিন। সাথে সাথে আজকেও যারা আছেন এসেছেন, এবং সারা রাত থেকে আজকে ইনশাআল্লাহ সারা রাত ব্যাপী আলোচনা ওয়াজ নসিহত হতে হবে ইনশাআল্লাহ। বাদ ফজর মুখতাসার জিকির তালিম হয়ে শেষ দোয়া হয়ে যাবে। আল্লাহ তাআলা সকলকে সেই পর্যন্ত থেকে পরিপূর্ণ রাত্রি আল্লাহর ইবাদতে মশগুল থেকে সকালবেলা দোয়া করে নিজেদেরকে নিষ্পাপ হয়ে
নিষ্পাপ করে আল্লাহ রব্বুল আলামিনের দরবার থেকে আমাদেরকে সকলে যার যার গন্তব্য স্থানে সহি সালামতে পৌঁছানোর ব্যবস্থা করে দেন। সকলে বলুন আমিন। তো ভাইরা, গত 2-3 দিন যারা আছেন আলোচনাতে শুনেছেন, আবার নতুন অনেকে এসেছেন। তো 2-3 দিনের সামারি হলো যে আমরা যে সকল আলোচনা করেছি, আলেম ওলামারা করেছেন, সবথেকে বড় বিষয় ছিল যে আমরা আমাদের ঈমানকে শিরক মুক্ত করব। কি মুক্ত করব? কি মুক্ত করব? কি মুক্ত করব? শিরক মুক্ত করব। ঈমান যদি শিরক মুক্ত না হয়, শুধু আল্লাহকে স্রষ্টা হিসেবে স্বীকার করে নি বা আল্লাহ আমাকে খাওয়ান মারেন এতটুকু যদি ঈমান সীমাবদ্ধ হয়, তাহলে প্রকৃত ঈমানদার হওয়া যাবে না। কারণ এই ধরনের ঈমান সকল ধর্মের মানুষের আছে। এই ধরনের ঈমান মক্কার আবু জেহেল, আবু লাহাবেরও ছিল, বা তাদের মতো যারা ছিল তাদেরও ঈমান ছিল। কিন্তু আল্লাহ তাআলা তাদের সম্পর্কে বলেছেন, ওয়ামা ইউমিনু আকসারুহুম বিল্লাহি ইল্লা ওয়া হুম মুশরিকুন। তাদের অধিকাংশই ঈমান এনেছে, আল্লাহর প্রতি ঈমান এনেছে, আল্লাহর প্রতি বিশ্বাস করেছে, তথাপি তারা হলো অংশীদারবাদী, মুশরিক, আল্লাহর সাথে শরীক করেছে। নাউজুবিল্লাহ বলেন। আর যারা আল্লাহর সাথে অন্য কাউকে শরীক করবে যে কোনো বিষয়ে, আল্লাহর জাত বা সত্তায়, আল্লাহ তাআলার গুণাবলী, আল্লাহ তাআলার আসমায়ে হুসনার যে সারমর্ম, আল্লাহ তাআলার আসমায়ে হুসনার যে সারমর্ম বা যে গুণাবলী আছে, এই গুণাবলীতেও যদি কাউকে শরীক করে, কোনো সৃষ্টিকে সেই কাছাকাছি কিছু মনে করে, তার মতো মনে করে, তাহলেও সেটা আল্লাহর সাথে শরীক করা হবে। এই ধরনের শরীক করলেও সে যত বড়ই আবেদ জাহেদ হোক, তার সকল ইবাদত বন্দেগী বরবাদ হয়ে যাবে। সকলে বলুন না নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে সেই ধরনের শিরক থেকে বাঁচার তৌফিক দেন। সকলে বলুন আমিন। এই শিরক দুরকম। করকম? শিরক ওলামায়ে কেরামরা বলেছেন দুরকম। ওলামারা বললেন কোত্থেকে? হাদিস শরীফ থেকে। কোত্থেকে বললেন? হাদিস শরীফ এবং কোরআনে কারীমের সারমর্ম থেকে ওলামায়ে কেরামরা শিরককে দুভাগে ভাগ করেছেন। একটা হলো শিরকে জলি, আর একটা হলো শিরকে খফি, যেটা স্পষ্ট দেখা যায় আর একটা দেখা যায় না। আবার কিছু শিরক আছে বড় ধরনের শিরক, কিছু শিরক আছে ছোট ধরনের শিরক। তো বড় ধরনের জলি শিরক হলো সরাসরি কেউ আল্লাহকে ছাড়া অন্য কোনো সৃষ্টিকে ডাকবে কোনো বালা মুসিবতের জন্য বা ভালো কিছু পাওয়ার জন্যে। আল্লাহকে বাদ দিয়ে অন্য কাউকে ডাকলো যে হে অমুক আমার এটা ভালো করে দেন, বা আমি এ বিপদে পড়েছি, হে অমুক আমাকে উদ্ধার করুন। এটা যদি কোনো নবী রসুলে কেউ এভাবে ডাকে, তাহলেও সে কাফের হবে, মুশরিক হবে। নাউজুবিল্লাহ বলেন। তাহলেও কি হবে? কাফের হবে, মুশরিক হবে। এগুলো হচ্ছে জলি শিরক। কেউ যদি ইবাদতের জন্য নম্রতার সহিত, বিনয়তার সহিত কোনো জিন্দা পীর সাহেব অথবা মুর্দা পীর সাহেব, কোনো আলেম, পীর মাশায়েখ মানে আলেম হোক, পীর সাহেব হোক, মানুষ হোক, যাই হোক, এই ধরনের কোনো সৃষ্টিকে তার সামনে যদি সেজদা করে, কোনো পাথর, কোনো গাছ, কোনো মানুষ, কোনো পশু, যা কিছুই আছে তার সামনে যদি ওই রকম কুর্নিশ করে, সেজদা করে ইবাদতের জন্য তাজাজ্জুল, অনুনয় বিনয়ের সহিত, তাহলে এটা তার জন্য ঈমানের খাতরা হবে, সে মুশরিক হবে, কাফের হবে। নাউজুবিল্লাহ বলেন। কি হবে ভাই? মুশরিক হবে, কাফের হবে। এমনকি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা যেও যদি কেউ ইবাদতের উদ্দেশ্যে সিজদা করে, তাহলে সে কাফের হবে। কি হবে? কি হবে? কি হবে? কাফের হবে। বড় জটিল ব্যাপার। তাহলে কি করতে হবে? ভালো মানুষ, নেককার মানুষদেরকে মহব্বত করতে হবে, ভালোবাসতে হবে। তাদের কাছ থেকে, যারা জীবিত আছেন তাদের কাছে বলা যেতে পারে যে হুজুর আমার জন্য দোয়া করবেন। আল্লাহর কাছে বলা যেতে পারে আল্লাহ আমি দোয়া চেয়েছি, আলেম ওলামারা দোয়া করেছেন, আমার এই বালা মুসিবত দূর করেন, কবুল করেন, এই ধরনের কথা বলা যায়। কিন্তু কিছুই বললাম না, শুনলাম না, জানলাম না, কে কোথায় আছে জানি না, বললাম হুজুর আল্লাহ অমুকের উসিলা আমার এটা করে দেন, এটা শরীয়তে নিয়ম নাই। কি নাই? এরকম কোনো নিয়ম নাই, কোনো এই ধরনের মাসুর দোয়া নেই। আল্লাহ নবী তো দূরের কথা, বুঝলাম হয়তো নবীর ক্ষেত্রে এটা দরকার নেই, সাহাবারাও এরকম বলেন নাই।
হয়তো প্রশ্ন হতে পারে তাদেরও দরকার হয়নি, তাহলে তাবেঈন, তাবেঈন, ইমাম আবু হানিফা, ইমাম মুহাম্মদ, ইমাম শাফি, ইমাম আহমদ ইবনে হাম্বল, ইমাম মালিক রাহমাহুল্লাহ। জি হ্যাঁ, রুমাল দিয়ে ঠিক আছে। আচ্ছা, আমাদের রুমালের নিচে মোবাইলের ও আচ্ছা, ঠিক আছে। তো ভাইরা, যে কথা আমি বলতে চাইছিলাম যে তাবেঈন, তাবেঈনদের পর্যায়েও বা তারও অনেক পরে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ এর ক্ষেত্রে মতভেদ আছে। কেউ বলেছেন যে তিনি তাবিঈ পর্যায়ের, সকলে বলে আলহামদুলিল্লাহ, যে তিনি ছোটবেলায় কোনো সাহাবীকে দেখেছেন বলেও বর্ণনা আছে। যাই হোক, সেগুলো আমাদের ব্যাপার না। তো বিষয় হলো যে হয়তো অনেকের প্রশ্ন হতে পারে যে এই রকম কথা বা এই রকম দোয়া সাহাবাদের দরকার হয়নি, নবীর তো দরকার হয়নি, কারণ তিনি নবী, মুস্তাজাবুদ দাওয়া। সাহাবা একরামরা নবীর সাথে আছেন, তাদেরও দরকার হয়নি, হতে পারে যুক্তি তর্কে। তাহলে তাবেঈনদের তো দরকার হয়েছে, তাবেঈনদের তো দরকার হলো, বা আইম্মায়ে মুজতাহিদিন, 4 মাযহাবের ইমাম সহ অন্যান্য আরও যে সকল ওনাদের সমপর্যায়ের ইমাম আছেন। কেন ইমাম তো শুধু 4 জন না, আরও তো আছেন। আছেন না নাই? আছেন না নাই ভাই? আছেন না নাই? ইমাম বুখারী, তিনি একজন স্বয়ংসম্পূর্ণ ইমাম। তিরমিজি, নাসাঈ, ইবনে মাজাহ, আবু দাউদ, ইনারা সকলেই স্বয়ংসম্পূর্ণ, আলাদা এক একজন এক এক ইমাম। সকলে বলে আলহামদুলিল্লাহ। কথা বুঝলেন কিনা? তো এই ধরনের মুতাবার গ্রহণযোগ্য যে সকল ইমামরা ছিলেন, ফিকহার হোক আর হাদিসের হোক, যে নামকরণই আমরা করি, যারা ফুকাহা তারাও হাদিস জানতেন, যারাও হাদিস জানতেন তারাও ফিকহ জানতেন। আলহামদুলিল্লাহ বলেন। এক একজন এক একভাবে প্রসিদ্ধ লাভ করেছেন, সেটা ভিন্ন ব্যাপার। কিন্তু তাদের থেকে এই রকম কোনো দোয়া সহি সনদে বা বানানোও নাই যে এইভাবে তারা দোয়া করেছেন। কাজেই যে সকল বিষয়ে মতভেদ আছে, জটিলতা আছে, আমরা সে সকল জটিলতার মধ্যে না যেয়ে আমরা সোজা রাস্তায় হাঁটবো। রাজি আছি সকলে ইনশাআল্লাহ? রাজি আছি সকলে ইনশাআল্লাহ? কারণ কারো কবরে কেউ আমরা যাব না। আমার কবরে জিজ্ঞেস করা হবে না যে তোমার হুজুর কি করেছিল, তুমি কি করলে। আমার কবরে আমাকে জিজ্ঞেস করা হবে তোমার রবকে, তোমার ইলাহকে, তোমার নবীকে বা অমুককে, তোমার দিন কি। কথা ঠিক না বেঠিক? নাকি এর সাথে আরো কিছু আছে যে তুমি কোন দল করতে, হ্যাঁ, তুমি কাদের দরবারে ঘুরতে, তুমি কার সাথে চলেছ, এগুলো হবে নাকি প্রশ্ন? কবরের প্রশ্ন নাকি এগুলো ভাই? নির্দিষ্ট কোনো দরবার না হলে পার পাওয়া যাবে না, নির্দিষ্ট কোনো তরিকা মানহাজ না হলে পার পাওয়া যাবে না, এরকম কোনো ব্যাপার স্যাপার আছে নাকি? কথা বুঝলেন না বোঝেন নেই? তাহলে আল্লাহকে সর্বপ্রথম বান্দার যেটা করণীয় সেটা হলো আল্লাহকে চেনা। কাকে চেনে? কাকে চেনে? কেমন করে চিনবেন, কেমন করে বুঝবেন? আল্লাহর নিদর্শন দেখে, আল্লাহ তাআলার সৃষ্টিকর্মের নিদর্শন দেখে আপনার আল্লাহকে আপনি চিনে ফেলবেন, বুঝে ফেলবেন। সকলে বলুন না সুবহানাল্লাহ। যারা চিনবে, বুঝবে, ইয়াকিন হবে তাদেরকেই ওলামা ইকরামদের এক অংশ তাসাউফপন্থী যারা আছেন তাদের বলে থাকেন আরিফ বিল্লাহ। কথা বুঝলেন কিনা? তবে এটা তারা বলেন, তবে আমাদের ক্ষেত্রে না বলাই ভালো। কারণ কে কতটুকু আল্লাহকে চিনলো, কে পরীক্ষা করতে গেছে ভাই? হ্যাঁ, কার কতটুক তাকওয়া আছে, কত পার্সেন্টেজ তাকওয়া আছে, কে পরীক্ষা করতে যাবে? কোন থার্মোমিটার দিয়ে আপনি মাপবেন যে তিনি এই পর্যায়ে চলে গেছেন? আমরা তাদের বাহ্যিক হাল দেখে হুসনে জন পোষণ করব। সেরকম জটিল কিছু হলে জমহুর উলামা রায় দেবেন, ফতোয়া দেবেন, কিন্তু বিচার করবেন আল্লাহ। বিচার কে করবেন? বিচারের মালিক কে? শেষ দিনের শেষ বিচারের মালিক কে? মালিক ইয়াউমিদ্দিন কে? কাজেই আমাদের ওই সার্টিফিকেটেও কিছু যায় আসে না। আমরা বড় জোর দোয়া করতে পারি আল্লাহ তাআলা সকল ভালো ভালো মানুষদেরকে আল্লাহ তাআলা কবুল করে নেন। সকলে বলুন আমিন। তো সর্বপ্রথম আমাদের কাজ হলো আল্লাহকে চেনা। কাকে চেনা? কাকে চেনা? আল্লাহকে কেমন করে চিনবেন? আল্লাহ বলেছেন লাইসা কামিসলিহি শাইউন ওয়া হুয়াস সামিউল বাসীর, যে তার মতো কিছু নাই কিন্তু তিনি শোনেন, তিনি দেখেন। সকলে বলুন সুবহানাল্লাহ। তার দেখা আমাদের দেখার মতো নয়, তার শোনা আমাদের শোনার মতো নয়। কথা ঠিক না বে ঠিক? কথা বুঝলেন না বোঝেন নাই? তিনি তার মতো। তিনি কার মতো? তিনি তার মতো। কারোর সাথে উদাহরণ দেওয়া যাবে না। লা ইউদরিকুহু লা ইউদরিকুহুল আবসার ওয়া হুয়া ইউদরিকু। আল্লাহ তাআলাকে কোনো বসর, কোনো চোখ, কোনো কান সেভাবে আল্লাহ রাব্বুল আলামিনকে ইহাতাত করতে পারবে না। কথা ঠিক না বে ঠিক? ওয়ালা ইউহিতুনা বিশাইইন মিন ইলমিহি ইল্লা বিমা শা। আল্লাহ তো দূরের কথা, আল্লাহর ইলমেরও কোনো জিনিস আল্লাহ তাআলা না জানালে কেউ জানতে পারবে না। কথা ঠিক না বে ঠিক? তাহলে লাইসা কামিসলিহি শাই। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি
তিনি সংক্ষেপে কোরআন হাদিস থেকে সংক্ষেপে বলছেন যে আমরা বিশ্বাস করব যে আল্লাহ শোনেন, আমরা বিশ্বাস করব আল্লাহ দেখেন, কিন্তু আমরা চোখ দিয়ে দেখি, কান দিয়ে শুনি। তো আল্লাহ নাউজুবিল্লাহ ওই রকম কিছু যে যন্ত্র দিয়ে করতে হয় নাউজুবিল্লাহ সেটা নয়। আল্লাহ তাআলার দেখাশোনা কোনো অঙ্গ প্রত্যঙ্গ না, এগুলো আল্লাহ তাআলার গুণ সিফাত। সকলে বলুন না সুবহানাল্লাহ। কথা বুঝলেন কিনা? আল্লাহ রাব্বুল আলামিন ওই রকম কোরআনে কারিমে যেখানে ইয়াদুল্লাহ বলা হয়েছে, যেখানে আল্লাহর হাতের কথা বলা হয়েছে, আল্লাহর কুদরতের কথা যেখানে বলা হয়েছে, যেটা যেভাবে আছে আমরা ওটা ওভাবেই বিশ্বাস করব, কোনো ব্যাখ্যা বিশ্লেষণে যাব না। কথা বুঝলেন না বোঝেন নাই? আল্লাহ তাআলা সূরা তাহার মধ্যে বলেছেন তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা তাযকিরাতাল লিমান ইয়াখশা। হ্যাঁ, এরপর আল্লাহ তাআলা এইভাবে বলেছেন আর রহমানু আলাল আরশি ইস্তাওয়া। এইভাবে কোরআন কারিমে কয়েক জায়গায় আল্লাহ তাআলা বলেছেন যে আল্লাহ রাব্বুল আলামিন তিনি আরশের উপরে আছেন। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন। কেমন করে কিভাবে আছেন কেউ আমরা জানি না, তাকে তার যেভাবে থাকার দরকার সেভাবে আছেন। আলহামদুলিল্লাহ বলেন। কথা ঠিক না বেঠিক? আমরা বসি, দাঁড়াই, শুই, ঘুমাই, জাগ্রত যা থাকি, আল্লাহ রাব্বুল আলামিনের আমাদের মতো কোনো ব্যাপার না। কারণ বান্দার প্রয়োজন হয় অনেক কিছু, আল্লাহ রাব্বুল আলামিনের আমাদের মতো প্রয়োজন হয় না। সুবহানাল্লাহ বলেন। বান্দার ঘুমের প্রয়োজন হয়, আল্লাহর কি ঘুমান নাকি? বান্দার কি বলে জাগার প্রয়োজন হয়, মানে কি বলে ঘুম থেকে উঠার প্রয়োজন হয়, তন্দ্রাগ্রস্ত হয়, টায়ার্ড হয়, দুর্বল হয়। আল্লাহ কি এরকম হন নাকি? আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ তাআলাকে লা ইলাহা ইল্লাহু, তিনি ছাড়া আর কোনো ইলাহ নেই, মাবুদ নাই, উপাস্য নাই। সৃষ্টির মানে যত সৃষ্টি আছে, যত সৃষ্টির যত প্রয়োজনাদি আছে, যত ভালো মন্দ আছে, সেগুলো দেখাশোনার ক্ষমতার মালিক একমাত্র তিনিই আছেন, তিনি ছাড়া আর কেউ নন। সুবহানাল্লাহ বলেন। এর নাম হল আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়্যুম, যিনি সদা সর্বদা সর্ব অবস্থায় জীবিত আছেন, এককভাবে থাকেন, কোনো পরিবর্তন তার হয় না। সুবহানাল্লাহ বলেন। আল হাই আল কাইয়্যুম, সবকিছু পরিচালনা তিনি করেন। কে করেন? আল্লাহ। কাইয়্যুমুস সামাওয়াতি ওয়াল আরদ, সকল আসমান জমিন সহ যত সৃষ্টি যা আছে সবকিছু পরিচালনা কে করেন? কার হুকুমে পরিচালিত হয়? কার হুকুমে পরিচালিত হয়? তাহলে কাইয়্যুম হলেন তিনি। আল কাইয়্যুম এটা আল্লাহর সিফাত। কার সিফাত? কার গুণ? কার গুণ? আল্লাহর গুণ। কথা বুঝলেন না বুঝেননি? আল্লাহ তাআলা লা ইয়াখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আল্লাহ তাআলাকে কখনো ঘুম গ্রাস করে না, তিনি ঘুমান না, ঝিমানো না। সুবহানাল্লাহ বলেন। তন্দ্রাচ্ছন্ন হন না, তন্দ্রাও তাকে গ্রাস করতে পারে না, ঘুমও নিদ্রাও তাকে গ্রাস করতে পারে না। তিনি সদা সর্বদা জাগ্রত অবস্থায় বান্দাকে পাহারা দিচ্ছেন। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন। আল্লাহর সৃষ্টি জগৎকে তিনি পাহারা দিচ্ছেন। সুবহানাল্লাহ বলেন। এবং দেবেন, তিনি প্রথমে ছিলেন এবং তিনি থাকবেন। যা সৃষ্টি করেছেন সবকিছু ধ্বংস হবে। কথা ঠিক না ঠিক? হ্যাঁ, কুল্লু শাইইন হালিকুন ইল্লা ওয়াজহা, সকল কিছু ধ্বংস হবে একমাত্র আল্লাহর ওয়াজহ বাদে, আল্লাহ তাআলা বাদে। সকলে বলুন না সুবহানাল্লাহ। কাজে আমাদের বিশ্বাস হবে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই। আমাদের যত ভালো কিছু প্রয়োজন চাইবো কার কাছে? চাইবো কার কাছে? কিভাবে চাইবো? ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা। আল্লাহ তাআলার গুণময় সুন্দর সুন্দর নাম আছে, তোমরা সেই গুণময় সুন্দর সুন্দর নামকে ওসিলা করে, নামকে ডেকে ডেকে আল্লাহকে ডাকো। হ্যাঁ, আপনার বালা মুসিবত হয়েছে, রহমান তিনি গফফার, গুনাহগার গফফার। আপনি অন্যায় করেছেন, কেউ না দেখুক, আল্লাহ সাত্তার। কথা ঠিক না বেঠিক? হ্যাঁ, আপনি এমন বিপদে পড়েছেন কেউ আপনাকে উদ্ধার করতে পারবে না। ইন্নাহু আলা কুল্লি শাইইন কাদির। সকলে বলুন না সুবহানাল্লাহ। যে তিনি সকল বিষয় করতে সক্ষম, তিনি মুসাব্বিবুল আসবাব। সকল উপকরণ বন্ধ হয়ে গেলেও যেটা মানুষের পক্ষে সম্ভব না, মানুষের ক্ষমতা যেখানে ফেল, আল্লাহ তাআলার শক্তি সেখানে যথার্থ। সুবহানাল্লাহ বলেন। কথা ঠিক না বেঠিক? এই ইয়াকিন রাখতে হবে, এই ইয়াকিন আমাদের রাখতে হবে যে আমরা আল্লাহকে ডাকবো আল্লাহ তাআলার আসমায়ে হোসনা দিয়ে। রাজি আছি সকল ইনশাআল্লাহ? রাজি আছি সকল ইনশাআল্লাহ? আর আমরা যে ডাকবো আল্লাহ তাআলা কবুল করবেন। শর্ত কি? যে গুনাহগুলো আমরা করেছি ওই গুনাহ থেকে ফিরে আসবো। এক, ভালো ভালো কাজ বেশি করে করব। ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। ঝামেলায় পড়ে গেছি,
হাই হতাশ করব না, সবর করব, অজু করে নামাজ পড়ব, অর্থাৎ ইবাদত করব, দান সদকা করব। বিভিন্ন আয়াত এসছে আস-সাদকাতু তারুদ্দুল বালা, বিভিন্ন হাদিসে এসছে, বর্ণনা এসছে যে দান খয়রাত করব, নামাজ পড়ব, রোজা রাখবো, এইরকম ভালো নেক কাজ করে আমরা আল্লাহর কাছে ডাকবো, সেগুলোকে উসিলা করে বলবো যে আল্লাহ আমি নামাজ পড়লাম, দান করলাম, এটা করলাম, আল্লাহ এর উসিলায় আমার বালা মুসিবত উদ্ধার করে দেন। সুবহানাল্লাহ বলেন। কথা বুঝলেন কিনা? তাহলে আল্লাহ তাআলার পরিচয় আমাদের জানতে হবে যে তিনি আমাদের মতো নন, তিনি তার মতন। সুবহানাল্লাহ বলেন। এর সাথে সাথে আমাদের বিশ্বাস, ইমানের মধ্যে দুটো রকম, একটা হলো আল্লাহতে বিশ্বাস করতে হবে, নবী রসুলে বিশ্বাস করতে হবে যে আল্লাহ তাআলা নবী রসুল পাঠান। নবী রসুলের কাজ কি? যে আল্লাহ তাআলা সব দায়িত্ব দিয়ে তিনি রেস্ট নেন, নাকি বলেন? হ্যাঁ, আমার কথা বোঝেননি? নবী রসুলের কাজ কি? যে আল্লাহ তাআলা সকল ক্ষমতা তাদেরকে দিয়ে আল্লাহ তাআলা রেস্ট নেন, নাকি বলেন? যে আমি তোমাকে সব দিয়ে দিলাম, আমি বিশ্রাম করি, তুমি যা খুশি করবে, নাকি বলেন? নাউজুবিল্লাহ বলেন। বরং কি নবী রসুল আল্লাহর কথা ছাড়া কিছুই বলতে পারেন না। সুবহানাল্লাহ বলেন। নবী রসুলের যথার্থ মর্যাদা সেখানেই যে নবী রসুলগণ তারা তাদের নিজের বানোয়াট কোনো মতাদর্শ ব্যক্ত করতে পারেন না। সুবহানাল্লাহ হবে। তারাই হলেন প্রকৃত ইনসানে কামেল এবং আল্লাহর প্রকৃত বান্দা। সুবহানাল্লাহ বলেন। আপনি আমি বান্দেগি করতে গেলে এদিক সেদিক করি, আল্লাহর দাসত্ব যথার্থভাবে কেউ করতে পারে না, নবী রসুলরা যেভাবে পারেন। সুবহানাল্লাহ বলেন। তারাও পারতেন না, আল্লাহ তাআলা তাদেরকে হেফাজত করেন বলেই পারেন। সুবহানাল্লাহ বলেন। কথা বললেন না, বোঝেন নাই? আল্লাহ তাআলা তাদেরকে মাসুম করে নেন। তা আমরা বলি মাসুম। মাসুম কোন সিগা? আপনারা মিজান শরফ পড়েছেন না? ইসমে মাফউল না? মাসুম মান আসামাহুম, আল্লাহ তাদেরকে এই সকল বিষয় থেকে হেফাজত কে করলেন? নিজেরা ক্ষমতায় করলেন? নিজের ক্ষমতায় তারা হলেন না আল্লাহ করলেন? কারা করলেন? কারা করলেন? তারা গুনাহ করতে পারেন না, গুনাহ করেন না। কেন করেন না? তারা পারেন না। কেন পারেন না? আল্লাহ তাআলা তাদের থেকে সেই গুনাহ করার বিষয়টাকে অমিট করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। কথা বুঝলেন না, বুঝলেন? এটা হলো নবুয়তের ব্যাপার। ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। আল্লাহ রসুলের ক্ষেত্রে এটা বলা হয়েছে। আর আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে খাসলত, যে বৈশিষ্ট্য, নবুয়ত সকল নবীদের একই ব্যাপার, যে তারা মন গড়া কিছু করতে পারবেন না। আর আল্লাহ মাফ করুন, তারা তো করবেনই না বা করেন নাই, কিন্তু আল্লাহ তাআলা বান্দাদেরকে আরো সতর্ক করে দিয়েছেন যে তোমরা মনে করো না যে তারা চাইলে পারেন বা করলে আমি কিছু বলবো না। নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা সতর্ক করছেন যে তারা যদি এই রকম কিছু করেন, নবী রসুলরা আমার হুকুমের বাইরে কিছু করে বলেন আল্লাহর হুকুম, তাহলেও আমি তাদেরকেও শাস্তি দেবো। আল্লাহু আকবার। নাউজুবিল্লাহ বলেন। মানে তারা তো করেন না, করতে পারেন না, কিন্তু তথাপি আল্লাহ রাব্বুল আলামিন সতর্ক করে দিলেন বান্দাদেরকে। সুবহানাল্লাহ বলেন। তার মানেটা কি? যে আল্লাহ তার ক্ষমতা তার কাছে, নবী রসুলগণ আল্লাহর বান্দা, আল্লাহর কি বান্দা, আল্লাহর গোলাম, আল্লাহর দাস। কথা ঠিক না বেঠি? কি কথাগুলো কি বেয়াদবি হচ্ছে নাকি ভাই? এটা আল্লাহর নবী শিখিয়েছেন আমাদেরকে এভাবে বলার জন্য। কথা ঠিক না বেঠিক? আল্লাহ রসুল বলেন লা তুতরুনি কামা আতরাতিন নাসারা ঈসা ইবনে মারইয়াম ইন্নামা আনা আবদুল্লাহি ওয়া রাসূলুহু ফাকুলু আবদুল্লাহি ওয়া রাসূলুহু। তোমরা আমাকে নিয়ে অতিরঞ্জিত বাড়াবাড়ি করো না, যেমন করে খ্রিস্টানেরা মরিয়ম পুত্র ঈসাকে নিয়ে বাড়াবাড়ি অতিরঞ্জিত করেছিল। ইন্নামা আনা আবদুল্লাহ, নিশ্চয়ই অবশ্যই আমি হলাম আল্লাহর বান্দা, আল্লাহর দাস। কার গোলাম? কার? ইন্নামা আনা আবদুল্লাহি ওয়া রাসূলুহু ফাকুলু আবদুল্লাহি ওয়া রাসূলুহু, নিশ্চয়ই অবশ্যই আমি আল্লাহর বান্দা এবং তার রাসূল, তার প্রেরিত দূত, আর তোমরা আমাকে আল্লাহর বান্দা এবং রাসূলই বলো। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মর্যাদা সেখানেই যখন আমরা বলবো যে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। সকলে বলুন আলহামদুলিল্লাহ। তাহলে তিনিও আল্লাহর মুহতাজ, তিনিও আল্লাহর মুহতাজ। তিনি কার মুহতাজ? তিনি কার মুহতাজ? তিনিও আল্লাহর মুহতাজ। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি বলেন। তার উম্মত মুহতাজ হবে কার? তার উম্মত মুহতাজ হবে কার? তার উম্মত মুহতাজ হবে কার? আল্লাহ তাআলা আমাদের বোঝার তৌফিক দেন। সকলে বলুন আমিন। আর এর সাথে সাথে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আরেকটা বিশ্বাস রাখতে হবে,
যেটা অন্য নবীর ক্ষেত্রে নয়। সেটা কি ভাই? তিনি হলেন সর্বশেষ নবী। সুবহানাল্লাহ বলেন। তিনি হলেন কি? সর্বশেষ নবী। অন্য নবীদের ক্ষেত্রে বিশ্বাস আনবো তিনি নবী রসুল, কিন্তু শেষ নবী বিশ্বাস করব না। বরং বিশ্বাস এটাই করতে হবে যে তাদের পরে নবী এসেছিলেন, আর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তারপরে কোনো নবী আসেন নাই, আসতে পারেনও না। সুবহানাল্লাহ বলেন। কথা ঠিক না ঠিক? কেন আসতে পারেন না, আসবেন না? আল্লাহ পাঠাবেন না। কেন পাঠাবেন না? আল্লাহ তাআলা বান্দার যা প্রয়োজন সবকিছু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। কথা ঠিক না ঠিক? কিয়ামত পর্যন্ত। সেটা কোন সমাজ পর্যন্ত? সাহাবা একরাম পর্যন্ত, নাকি বলেন? যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতদিন হায়াতে ছিলেন, সাহাবারা তার কাছে ছিলেন, তিনি পূর্ণাঙ্গভাবে সব শিখিয়ে দিয়ে গেছেন। তবে আল্লাহ রাসূলের ইন্তেকালের পরে, সাহাবাদের ইন্তেকালের পরে উম্মতের আরো কিছু নবীরতের প্রয়োজন হয়েছিল, নাকি বলেন? হ্যাঁ, ভারতের জন্য আলাদা নবী টবি এসেছিলেন। হ্যাঁ, নাউজুবিল্লাহ বলেন। আরব দেশের বিভিন্ন এলাকার জন্য বিভিন্ন নতুন নতুন নবী গজিয়েছিলেন। তারা বিভিন্ন ধরনের নিয়ম নীতি পালন তৈরি করে দিয়েছিলেন। সেগুলো না হলে আল্লাহ দরবারে যাওয়া যাবে না। কি বলেন আপনারা? ইমান ঠিক হবে ভাই? এরকম তো কেউ বলে না, কিন্তু সকলে যা করে এর রেজাল্ট হলো এটাই। কথা ঠিক না ঠিক? সকলে যা করছে তার রেজাল্ট হলো এটাই যে খতমে নবুয়ত মানে হলো নবুয়ত খতম, মানে নবীর কাজ সব শেষ। এখন যা করেন আমরা করব। কি বলে? আমরা হুজুররা নতুন নতুন নিয়ম তৈরি করব, মুরিদরা তাই করবে। নবী চলে গেছে, সেটা শেষ, নাকি বলে? নাউজুবিল্লাহ বলে। এর নাম কি খতমে নবুয়ত নাকি? এর নাম কি নবুয়ত ইখতিতাম হলো? তাহলে আল্লাহ রসুলের পরে নবী হবেন না, আল্লাহ রসুলের পরে কোনো রিসালত হবে না। কিয়ামত পর্যন্ত যত সমাজের যত মানুষ হবে, যত ধরনের জাগতিক প্রবলেম দেখা দেবে, যত ধরনের কি বলে ইবাদতের ক্ষেত্রেও সমস্যার সৃষ্টি হবে, সকল বিষয়ের সমাধান মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শে পূর্ণাঙ্গভাবে পাওয়া যাবে, কোনো নোকসান নেই। সকলে বলুন সুবহানাল্লাহ। এটাই ইয়াকিনের সহিত বিশ্বাস করতে হবে। আমার কথা বুঝতে পারছেন তো সকলে? আলহামদুলিল্লাহ। সকলে বুঝতে পারছেন? আলহামদুলিল্লাহ। এর সাথে সাথে এবার এগুলো গত 2-3 দিনের আলোচনার আমি সারমর্ম বলছি। এখন কথা হলো ভাইরা, হয়তো প্রশ্ন হবে যে হুজুর, যে নবীর ওপরে আমরা বিশ্বাস করলাম, কোরআন মানলাম, কিতাব মানলাম, তো এবার আলেম ওলামা পীর সাহেবের দরকার কি? প্রশ্ন না ভাই? আলেম ওলামা পীর সাহেবের দরকার কি? কোরআন শরীফ আছে পড়বো আমল করব, হাদিস শরীফ আছে পড়বো আমল করব, তো মৌলানা সাহেবের দরকার কি? আলেমের দরকার কি? পীরের দরকার কি? প্রশ্ন হতে পারে না? পারে না? যে আলেমই তো পীর বা পীরই তো আলেম, তখন মাঝখানে আলাদা কেন হলো? এগুলো একটু আমাদের বুঝতে হবে, এগুলো আমাদের বুঝতে হবে। আল্লাহ তাআলা বোঝার তৌফিক দিন। সকলে বলুন আমিন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসে এসেছে যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়ত বন্ধ হয়ে যাবে, কিন্তু আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে দাওয়ার কাজ করেছিলেন, কোরআন হাদিস থাকবে, কিন্তু সেই দাওয়ার কাজ আল্লাহ রসুল যেটা বললেন, মানুষকে ডাকলেন, আহ্বান করলেন, তিনি নিজে করলেন, লোকে দেখলো, এগুলো কি হবে তাহলে? কোরআন শরীফ একটা কিতাব লিখিত হলো, তো কোরআন তো আর নিজে নিজে বলতে পারে না যে এই কাজ আপনি করেন। এটা তো টেপ রেকর্ড না। কথা বুঝলেন না বোঝেন নাই? হাদিস শরীফ তো টেপ রেকর্ড না যে বাজতে থাকবে, লোকে শুনবে, যার যার ভাষায় শুনবে যে আমি এটা করেছি, আমি এটা করেছি। তাই হবে নাকি? তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো? যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ইন্তেকালের পরে তার যে ওহী ছিল, তিনি যে কর্ম করেছেন, তিনি যা কোরআন হেফজ করেছেন, মুখস্থ করেছেন, এগুলো তার পরবর্তীতে কিছু লোকেরা মুখস্থ করবে, সেই অনুযায়ী নিজেদেরকে পরিচালনা করবে, তারাই হলো ওয়ারাসাতুল আম্বিয়া, নবীদের ওয়ারিস হবে। সুবহানাল্লাহ বলেন। এটা হাদিসে তাদেরকে বলা হয়েছে যে ওলামা হলেন নবীদের ওয়ারিস, আর নবীরা ওই ওলামাদেরকে বা ওই ওলামারা নবীদের উত্তরসূরি হিসেবে এলেম পেয়েছেন। কি পেয়েছেন? কি পেয়েছেন? এলেম। তো আল্লাহ নবীর এলেম, তিনি কি নিজে দার্শনিক এলেম? আল্লাহ নবীর এলেম কি দর্শনবিদ্যার এলেম? আল্লাহ নবীর এলেম কি আপনার সমাজবিজ্ঞার এলেম? আল্লাহ নবীর এলেম কি কোনো সায়েন্টিস্টের এলেম? আল্লাহ নবীর এলেম কোত্থেকে এসছে? আল্লাহ নবীর এলেম কোত্থেকে এসছে? আল্লাহ নবীর এলেম কোত্থেকে এসছে? আল্লাহ রসুলের তারবিয়াত, আখলাক, চরিত্র কে সোজা করেছেন?
সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আদ্দাবানি রব্বি ফাআহসানা খুলুকি, আমার রব আমাকে তারবিয়াত দিয়েছেন, আমার রব আমাকে তারবিয়াত শিক্ষা দিয়েছেন, আমার আচরণ বিধি সোজা করে দিয়েছেন, এই জন্যই আমার আখলাক চরিত্র সুন্দর হয়ে গেছে। সকল বলুন সুবহানাল্লাহ। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, যেহেতু আল্লাহ রসুলের মধ্যে, আল্লাহ রসুলের আদর্শের মধ্যে তোমাদের জন্য উসওয়া হাসানা আছে, উত্তম চরিত্র, উত্তম আখলাক চরিত্রের নিদর্শন আছে, উত্তম আখলাক চরিত্রের শিক্ষণীয় ব্যাপার আছে। সকলে বলুন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ এত সুন্দর হলো, আখলাক চরিত্র এত সুন্দর হলো, কে করেছিলেন ভাই? কে করেছিলেন? আল্লাহ। তাহলে ওলামা একরামের এলেম আসবে নবী থেকে, নবী যা করেছেন বলেছেন ওলামারা তাই করবেন বলবেন, তাহলেই নবীর ওয়ারিস হবে। কথা ঠিক না ঠিক? নবীর যে আদর্শ আছে, নবী হিংসুক ছিলেন না, তাহলে আলেম হতে গেলে হিংসুক হওয়া যাবে না। নবী পরনিন্দা করতেন না, আলেম হতে গেলে ওগুলো করা যাবে না। নবী স্বার্থবাদী ছিলেন না, আলেম হতে গেলে স্বার্থপর হওয়া যাবে না। নবী মানুষকে নিন্দাতেন না, আলেম হতে গেলে ওগুলো হওয়া যাবে না। নবী কর্কশভাষী ছিলেন না, আলেম হতে গেলে ওগুলো হওয়া যাবে না। সকলে বলুন না সুবহানাল্লাহ। হ্যাঁ হ্যাঁ, তো ভাইরা আমি আলোচনা করতে থাকি, এর মাঝখানে আমাদের স্বেচ্ছাসেবক ভাইরা আপনাদের কাছে রুমাল নিয়ে আসবে, আপনারা একটু দিল খুলে, একটু সর্বশেষ দিনে একটু হাত খুলে আপনারা একটু দান খয়রাত করতে থাকবেন, আর আমরা দোয়া করব আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের সকলের দান খয়রাত কবুল করেন। সকলে বলুন আমিন। স্বেচ্ছাসেবক ভাইরা আস্তে আস্তে যাচ্ছেন আপনাদের কাছে, আপনারা কষ্ট মনে করবেন না, দিতে থাকেন, যেহেতু সময় কম আর এই সবাইকে এখানে আনাও সম্ভব না। আমি সকলের জন্য দোয়া করব, আল্লাহ তাআলা সকলকে কবুল করুন। সকলে বলুন আমিন। স্বেচ্ছাসেবক ভাইরা রুমাল নিয়ে যেতে থাকেন, আর আপনারা নিয়ত করেন, আগামী বছরের জন্য নিয়ত করতে থাকবেন, টাকা পয়সা, ধান চাল, সিমেন্ট, বালু, রড ইত্যাদি নিয়ত করবেন, ইট বালু, আল্লাহ তাআলা সকলের দান কবুল করবেন ইনশাআল্লাহ। সকলে বলুন না আমিন। যে কথা বলতে চাইছিলাম, যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কর্কশভাষী ছিলেন না। আল্লাহ রসুলের ওয়ারিস যারা হবে তারাও ওই রকম চরিত্রের হতে হবে। কথা ঠিক না বেঠিক? আল্লাহ তাআলা আল্লাহ নবী সম্পর্কে বলেন, ওয়ালাউ কুনতা ফাযযান গালিযাল কলবি লানফাদ্দু মিন হাওলিকা ফাবিমা রাহমাতিন মিনাল্লাহি লিনতা লাহুম। আল্লাহ তাআলা বলেন, হে রসুল, আপনি তাদের প্রতি কর্কশভাষী ছিলেন না। আপনি যদি কর্কশভাষী হতেন তারা আপনার চারিদিক থেকে দূরে পালিয়ে যেত, বরং আপনি তাদের সাথে সৎ ব্যবহার করার কারণে, উত্তম আদর্শ দেখার কারণে তারা চারিদিক থেকে আপনার কাছে এসে জড়ো হয়েছিল। সকলে বলুন সুবহানাল্লাহ। আর এই যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষের সাথে নম্র ব্যবহার করলেন, নরম আচরণ করলেন, সেটাও পেলেন কার কাছ থেকে? কার কাছ থেকে পেলেন? আল্লাহর কাছ থেকে। কার কাছ থেকে? ফাবিমা রাহমাতিম মিনাল্লাহি লিনতা লাহুম। আল্লাহ তাআলা আপনার প্রতি যে রহম করেছিলেন, সেই রহমতে আপনি তাদের সাথে বিনয়ী নম্র হতে পেরেছিলেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহু আকবার। এখানে বোঝার ব্যাপার আছে যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আখলাক চরিত্র সবকিছু সরাসরি আল্লাহর কন্ট্রোলে হয়েছে। সুবহানাল্লাহ বলেন। তাহলে ওই কন্ট্রোলওয়ালা মানুষের ইত্তেবা যারা করবে তারাও ওই রকম রব্বানি হয়ে যাবে। সকলে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহু আকবার বলেন। কথা ঠিক না ঠিক? কিন্তু আজকাল আমরা অনেক সময় দেখি যে কিছু লোক কোরআন জানে, কিছু লোক হাদিস জানে, কিছু লোক মসলা মাসাইল জানে, কিন্তু তাদের মধ্যে সে আদর্শ পাওয়া যায় না। তাহলে কি সে আলেম হলো ভাই? তারা তাহলে কি সে আলেম তারা হলো? তাদেরকে দেখলে মানুষ পরিবর্তন হবে তো দূরের কথা, দেখা যাচ্ছে উনি আর একজনের দেখে পরিবর্তন হয়ে যান। কথা ঠিক না ঠিক? এরকম মৌলানা সাহেব আছে না নাই? টাইটেল পাস করে, দাওরা পাস করে, বেশ জুব্বা জব্বা থাকে, যদি দেখা যায় কেউ ব্যবসায় নামলো, কি এদিক নামলো সেদিক নামলো, এই প্রতি সপ্তাহে একটু একটু হতে হতে কোনো দিন আবার ক্লিনও হয়ে যায়। নাউজুবিল্লাহ বলেন। কথা ঠিক না ঠিক? এরপরে মিথ্যে সত্য, নামাজ কাজা, নানান ধরনের ব্যারামগুলো তাদের মধ্যে পেয়ে বসে। এরকম আছে না নাই? এরকম আছে না নাই? তাহলে ওরা কি ওই আলেম হবে ভাই? তারা কি ওই রকম আলেম হবে? তারা কি নবীর ওয়ারিস হতে পারলো? তাহলে পারলো না। তার মানে কি দিন শেষ হয়ে গেল? না। এই আলেমদের মধ্যেই অল্প হোক বেশি হোক, যার যতটুকু এলেম আছে, জ্ঞান আছে, নিজেরা ওগুলো আমল করে, নিজেদেরকে গড়তে পারে, আবার তাদের দেখলে লোকেরা শেখে, তারাও লোককে বললে শোনে, এদেরকেই পরবর্তীতে একভাবে শায়েখ মাশায়েখ বা মুরিদ পীর সাহেব হিসেবে মানুষ নাম দিয়ে ফেলেছে। কথা বুঝলেন না? বোঝেন নাই? এগুলো এভাবে নামকরণ করা হয়েছে, এগুলো এভাবে নামকরণ করা হয়েছে, এগুলো কোনো পোস্ট না। আল্লাহ তাআলা আমাদের বোঝার তৌফিক দেন। সকলে বলুন আমিন। কথা বুঝলেন না? বোঝেন নাই? তো এখন কথা হলো,
এইভাবে মাদ্রাসা মসজিদ আছে, মাদ্রাসা আছে, বিভিন্ন পর্যায়ের আলে এলেম শেখানোর রাস্তা আছে। এরপরে আবার শায়েখ মাশায়েখ বা পীর সাহেবরা মাদ্রাসা বাদে আবার অল্টারনেট বা আগে খানকা, মানে আগে হোক পরে হোক, খানকা জাতীয় কিছু বানালেন কেন? এটাও প্রশ্ন না ভাই? এই খানকার দরকারটা কি? বা এই ধরনের প্রতিষ্ঠান খানকা নামে হোক, আলাদা একটা মাদ্রাসাও নয়, স্কুলও নয়, এই ধরনের মধ্যমপন্থা একটা প্রতিষ্ঠানের কি দরকার হলো? এইটার দরকার এজন্যই হলো যে মাদ্রাসা লিমিটেড কিছু মানুষদের জন্য সেখানে যাওয়া সম্ভব, এলেম শিখবে বা শুধু জ্ঞান শিখবে, তারবিয়াত হচ্ছে না। আবার অন্যান্য জায়গায় এইরকম ব্যাপার, কিন্তু এইরকম খানকাগুলোতে এইরকম যারা হক পীর মাশায়েখ, যারা সত্যিকার ওয়ারাসাতুল আম্বিয়া নায়েবে নবী, তাদের এই রকম প্রতিষ্ঠানে এসে একটা মূর্খ নাদান সাধারণ মানুষ তারাও এসে শুধু জ্ঞানী নয়, তারা তাদের আখলাক চরিত্রকে পরিবর্তন করতে পারবে। সকলে বলুন না সুবহানাল্লাহ। কথা বুঝলেন না? বোঝেন নাই? তো এই পীর মাশায়েখরা কি শিখান? কি শিখান? হক্কানি পীর মাশায়েখরা কি শিখান? যে তাদের কাছে গেলে তারা কি বলেন? যে তোমরা হু হা করো, নামাজ পড়ো না, নাকি বলেন? তাই বলবে? তাই বলবে? নামাজ ছাড়া জিকির হয়, নামাজ ছাড়া তরিকা হয়, রোজা ছাড়া তরিকা হয়, হজ ছাড়া তরিকা হয়, হালাল হারাম বাজ বিচার ছাড়া তরিকা হয়। কথা ঠিক না বেঠিক? তাহলে প্রথম গেলে তার নামাজের সবক হবে। নামাজ শিখতে গেলে আপনার মশলা শিখতে হবে, এলেম শিখতে হবে না? হবে না? রোজা শিখতে গেলে আপনার মশলা শিখতে হবে। হালাল হারাম বাঁচতে হলে কোনটা হালাল কোনটা হারাম জানবেন, তবেই নামাজ বাঁচবেন। কথা ঠিক না বেঠিক? হালাল হারাম বাঁচবেন, কিন্তু কোন জিনিস হারাম কোন জিনিস হালাল আপনি জানলেন না, তো বাঁচবেন কেমন করে? তাহলে সেটার জন্য এলেম দরকার। দরকার না? দরকার না? এবার কেমন করে এলেম শিখবেন সেটা ভিন্ন ব্যাপার। সেটা বই পড়ে শিখবেন না শুনে শিখবেন? কথা বুঝলেন না? বুঝলেন? এবার দেখে শিখবেন, সেটাই হলো ব্যাপার। সাহাবা একরামরা সবাই তো আর সাহাবা একরামরা আল্লাহ রসুলকে দেখেছেন, শুনেছেন, কথা শুনেছেন, তার আদর্শ দেখেছেন, তারা আমল করেছেন। সকলে বলুন না সুবহানাল্লাহ। এরপরে কিছু কিছু হাদিস ভুলে যাতে না যায় এই জন্য লেখা হলো, কোরআন কারীম আলাদাভাবে লেখা হলো, এইভাবে লেখার ব্যবস্থা চালু হলো। তার মানে লিখতে হবে না আমি সেটা বলছি না, কিন্তু উম্মি মানুষ যে বেচারা হয়তো পড়াশোনা করতে পারবে না, এমন বয়স হলো এখন নতুন করে অ্যালফাবেট শিখে পড়বে, তো ততদিন কবরে চলে যাবে। তো ততদিন কি তার ইবাদত বন্দেগী লাগবে না? লাগবে না? লাগবে না? লাগবে না? এই পীর মাশায়েখরা তাদেরকে মৌখিকভাবে চোখে দেখিয়ে প্র্যাকটিক্যাল ভাবে তাদেরকে ওই এলেমগুলো দান করে, এই এলেমে তারা আলেম হয়ে যায়। সকলে বলুন না সুবহানাল্লাহ। তারা শুনে শুনে আলেম হয়ে যায়। সকলে বলুন না আলহামদুলিল্লাহ। আমি অনেক এইরকম সাধারণ মানুষ দেখেছি, অনেক আয়াত তার মুখস্থ আছে, কিন্তু সে কোরআন শরীফ থেকে পড়ে দেখাতে পারবে না কোথায় আয়াত আছে। সুবহানাল্লাহ বলে। কথা ঠিক না ঠিক? তার দেহের অঙ্গ প্রত্যঙ্গে শত শত হাদিসের আমল আছে, কিন্তু সে বলতে পারবে না হয়তো কোনটা কোন হাদিসের, কোনটা বুখারীর হাদিস, কোনটা তিরমিজির হাদিস, বলতে পারবে না। কিন্তু সে ওলামাদের মুখে শুনে আমল করে, কাজ হবে না? হবে না? আর একজন ওই উপর থেকে নিচে পর্যন্ত ক্লিন, ও হাদিসের অনেক মুখস্থ করেছে, তিরমিজি বুখারী সব মুখস্থ ঠোঁটস্থ, কিন্তু তার আমলে একটাও নাই। তো ও কি কাজ হবে ভাই? ও কি কাজ হবে নাকি ভাই? আমি বলছি না যে শেখা লাগবে না, পড়বেন না, সেটা বলছি না। তাহলে এটাই হলো, যেহেতু এদেশের মেজরিটি মানুষ এই ধরনের সাধারণ উম্মি মানুষ, তো তাদের সকলকে এক বয়সে মাদ্রাসায় পাঠানো সম্ভব না, এক বয়সে কোরআন হাদিস নিয়ে বসানো সম্ভব না। তারা এই খানকায় এসে হক পীরের মাধ্যমে তারা ওই এলেমগুলো শিখবে, আমলগুলো দেখবে, নিজেরা করবে, আল্লাহর বন্ধু হয়ে যাবে। সকলে বলুন সুবহানাল্লাহ। আর এই পীর মাশায়েখের যত তারবিয়াত, তাদের মধ্যে একটা বড় বিষয় তারা গুরুত্ব দিয়ে থাকেন, সেটা হলো যে মানুষের অন্তর সোজা করা। কি সোজা করা? কি সোজা করা? কি সোজা করা? কারণ অন্তর সোজা হলে সব সোজা হয়ে যাবে। অন্তর সোজা হলে কি হবে? অন্তরকে আরবিতে বলা হয় কলব। কি বলা হয়? কি বলা হয়? কলব বলে। আর আল্লাহ তাআলা কোরআনে এই কলব সম্পর্কে বলছেন, يوم لا ينفع مال ولا بنون إلا من أتى الله بقلب سليم। আল্লাহ তাআলা কোরআনে বলেন, কিয়ামতের ময়দানে, ওই হিসাবের দিনে, বিচারের দিনে মানুষের ধন সম্পদ কোনো কাজে লাগবে না। একমাত্র তাদের কাজে লাগবে এই বিষয়টা, সেটা হলো যারা কলবে সালিম, সুস্থ হৃদয় নিয়ে, সুস্থ অন্তর নিয়ে যারা আল্লাহর দরবারে হাজির হবে, তাদের সেই কলবটাই তাদের জন্য নাজাতের ওসিলা হয়ে যাবে।
সুবহানাল্লাহ বলে। কিভাবে হবে? কলব সোজা হলে কি হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সহিহ হাদিসে এসেছে যে মানুষের দেহের মধ্যে এমন একটা অংশ আছে, আলা ইন্না ফিল জাসাদি লামুদগা ইযা সালুহাত সালুহাল জাসাদু কুল্লুহু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়া হিয়াল কলব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মানুষের দেহের মধ্যে এমন একটি অংশ আছে যেই অংশটা ভালো হয়ে গেলে মানুষের পুরো দেহটা ভালো হয়ে যাবে, আর ওই অংশটা যদি খারাপ হয়ে যায় তার সবকিছু খারাপ হয়ে যাবে, পচে যাবে। নাউজুবিল্লাহ বলেন। এই কথাটা কার? আল্লাহর নবীর, সহিহ হাদিসে এসেছে। কার? আল্লাহ রাসূলের হাদিস। তো আল্লাহ রাসূল বললেন যে মানুষের অন্তরে, মানুষের দেহের মধ্যে কলব আছে, সেটা সঠিক হলে, সেটা ভালো হলে সব ভালো হবে, সেটা খারাপ হলে সব খারাপ হবে। তো আল্লাহ রাসূল কলব কিসে ভালো হবে জানতেন না? মানে আল্লাহ রাসূল বললেন কলব সোজা হলে সব সোজা হবে, কলব খারাপ হলে সব খারাপ হবে। এটা আল্লাহ রাসূল বলেছেন না ভাই? হাদিসটা এসছে না, আসে নাই? তো আল্লাহ রাসূল এতটুক বললেন, কিন্তু কলব কিসে সোজা হবে সেটা কি শিখিয়েছেন না শেখান নাই? শিখিয়েছেন না শেখান নাই? আল্লাহ তাআলা কোরআনে বললেন কলবে সালিম নিয়ে আসলে নাজাত পাবে। তো সেই কোরআনে আল্লাহ তাআলা কলবে সালিম কেমন করে হবে আল্লাহ শিখিয়েছেন না শেখান নাই? কি শিখিয়েছেন? আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, যে নিশ্চয়ই অবশ্যই আল্লাহর জিকিরে মানুষের অন্তরগুলো, মানুষের কলবগুলো, অন্তরসমূহগুলো মুতমাইন হয়ে যায়। কার জিকিরে? কার জিকিরে? আল্লাহর জিকির করলে, আল্লাহকে স্মরণ করলে মানুষের অন্তর, হৃদয় শান্ত হয়ে যায়, মানুষের অন্তর পরিচ্ছন্ন হয়ে যায়। আর শুধু তাই হয় না, অন্য আয়াতে আল্লাহ বলেছেন যে তাদের ঈমানটা শক্তিশালী হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। তাদের অন্তর নরম হয়ে যায়, তাদের অন্তর নরম হয়ে সুস্থ হয়ে যায়, আর তাদের ঈমানগুলো শক্তিশালী হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন, আল্লাহ তাআলা কোরআনে বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। প্রকৃত ঈমানদার হলো তারাই, আরবি যারা পড়েছেন তারা জানেন, ইন্নামাল মুমিনুন আদাতুল হাসর, ইন্নামাল মুমিনুন ঈমানদার তারাই, প্রকৃত ঈমানদার তারাই, আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, আল্লাহর কথা বলা হলে, স্মরণ করা হলে যাদের অন্তর নরম হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। ওয়াজিলাত কুলুবুহুম, তাদের অন্তরে ভয় ভীতি জন্মায়। ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু, আর আল্লাহর আয়াত যখন তেলাওয়াত করা হয়, যাদাতহুম ঈমানা, তাদের ঈমান শক্তিশালী হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। যা ঈমান বেড়ে যায়, আরবি এই ভাষার অর্থ হলো ঈমান কি হয়ে যায়? বেড়ে যায়। সুবহানাল্লাহ আপনি বলেন, মানে ঈমানের তার আগে কি পার্সেন্ট ছিল সেই পার্সেন্ট অনেক বেড়ে গেল। সুবহানাল্লাহ বলেন। ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, আর যখন ঈমান তার বেড়ে গেল, ঈমান শক্তিশালী হয়ে গেল, অন্তর নরম হয়ে গেল, তখন সেই বান্দা আল্লাহর প্রতি ছাড়া অন্য কারোর প্রতি ভরসা করে না। ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, এবং তারা একমাত্র তাদের রবের উপরেই তাওয়াক্কুল করে। তাওয়াক্কুল ট্যাবলেট না যে খেলেই তাওয়াক্কুল হয়ে যাবে। ও তাওয়াক্কুল কখন হবে? যখন বান্দা জিকির করবে, যখন আল্লাহর আয়াত নিয়ে চিন্তা ফিকির মুরাকাবা করবে, তখন তার আল্লাহর প্রতি তাওয়াক্কুল হবে। সুবহানাল্লাহ বলেন। কিন্তু জিকির নাই, ফিকির নাই, যতই ওয়াজ করি আল্লাহর প্রতি ভরসা করো, ও ভরসা হবে নাকি? ও কেমন করে ভরসা করবে? কারণ ওর তো মাথায় ঢুকে বসে আছে যে এতটুক জায়গায় আমার জায়গা হবে না। এই বাংলাদেশের এই 2-4-5 হাজার বর্গ কিলোমিটারের মধ্যে, বর্গ মাইলের মধ্যে এত মানুষ আঁটে নাকি? ওর মাথায় তো ওগুলোই ঘুরে বেড়াচ্ছে। এতগুলো মাত্র কৃষি জমি, এতে কি আর এত হাজার শত শত কোটি মানুষের খাবার আছে নাকি? আল্লাহ তাআলা যখন আল্লাহর আয়াত যখন পড়বে, যখন সে জানবে যে আল্লাহ তাকে বুঝাচ্ছেন যে তুমি কি অবস্থায় ছিলে, তোমাকে আল্লাহ তাআলা কেমন করে সৃষ্টি করলেন। সুবহানাল্লাহ বলেন। هل أتى على الإنسان حين من الدهر لم يكن شيئا مذكورا إنا خلقنا الإنسان من نطفة أمشاج نبتليه فجعلناه سميعا بصيرا إنا هديناه السبيل إما شاكرا وإما كفورا। যখন সে আল্লাহর আয়াত পড়বে, আল্লাহ মানুষের হিস্ট্রি জানাচ্ছেন যে তুমি কোথা থেকে এলে, তুমি চিন্তা করো, তোমার নিজেকে নিয়ে তুমি চিন্তা করো। তুমি তো কোনো উল্লেখ্য বস্তু ছিলে না, তোমাকে কেউ জানতো না, তুমিও কাউকে চিনতে না। চিনতাম নাকি? আমরা জন্মের আগে কাউ জানতাম? আমাদের বাবা মাও কি জানতো যে আমরা এই ধরনের ছেলে মেয়ে তাদের হব? কেউ জানতো ভাই?
হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহর লাম ইয়াকুন শাইআম মাযকুরা, তাদের কোনো নামগন্ধই ছিল না। কেমন করে হলাম? ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাদ নাবতালিহি, আল্লাহ তাআলা বলছেন ওই মানুষকে আমি সামান্য পানি বা ওই নুতফা থেকে, বীর্য থেকে আমি সৃষ্টি করলাম। ফাজআন নাবতালিহি, তাকে পরীক্ষা করলাম। নাবতালিহি, পরীক্ষা করেছেন না আল্লাহ? বান্দাকে পরীক্ষা করেছেন না করেন না? বান্দাকে পরীক্ষা করেন। ফাজআলনাহু সামিআন বাসীরা, অতঃপর তাকে শ্রবণ শক্তি দান করলাম, সে শ্রোতা হলো, দর্শক হলো, সে দেখতে শিখলো, শুনতে শিখলো। ইন্না হাদাইনাহু সাবিলা ইম্মা শাকিরা ওয়া ইম্মা কাফুরা। হ্যাঁ, দোয়া হবে, রাখেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ রাখেন। আচ্ছা আচ্ছা, হ্যাঁ ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ বসেন ইনশাআল্লাহ। আচ্ছা ইনশাআল্লাহ। তো যাই হোক, কেউ যে কথা বলছিলাম, ইন্না হাদাইনাহু সাবিলা ইম্মা শাকিরা ওয়া ইম্মা কাফুরা, আল্লাহ তাআলা সৃষ্টি করলেন, সৃষ্টি করে দুনিয়ায় পাঠালেন, তাকে তার রাস্তাও দেখিয়ে দিলেন। সুবহানাল্লাহ বলেন, কথা ঠিক না বেঠিক? এই রাস্তা পেয়ে হয় সে শুকরগুজার করে, মানে আল্লাহর রাস্তা মানে, আর না হলে নাফরমানি করে। হয় সে শুকরিয়া জ্ঞাপন করে শাকির হয়, না হলে কুফরি করে সে মুনাফিক হয়, নাফরমান হয়। ইম্মা শাকির ওয়া ইম্মা কাফুরা। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা এভাবে মানুষকে সৃষ্টি করলেন। এরপরে মানুষকে আল্লাহ তাআলা দুনিয়ায় পাঠালেন। আমরা মায়ের পেটে যতদিন অবস্থান করলাম, শিশু যখন মায়ের পেটে থাকে, মায়ের পেটে ওই শিশুর গড়ে ওঠার জন্য যা কিছু প্রয়োজন, সেই প্রয়োজনাদিগুলো কে দান করলেন? কার সিস্টেমে হলো? এবং সে শিশু যখন দুনিয়ায় ভূমিষ্ঠ হলো, মায়ের কোলে এসলো, ওই আপনার ডাল চাল ভাত ডাল কিছুই খেতে পারে না, তার উপযোগী খাবার কে তৈরি করে দিলেন? সেই মায়ের আগে যাও ছিল, এখনো তাই আছে। আগে তাতে খাবার ছিল না, এখন খাবার এলো। কে পাঠালেন? সুবহানাল্লাহ হবে আমি বলেন। এরপরে সে যখন আর একটু দাঁত গজিয়ে গেল, দাঁত হলো বা কিছু খেতে শিখলো, অটোমেটিকলি ওই খাবার বন্ধ হয়ে গেল, অন্য খাবার আপনার মা বোন কি বলে, তার মা তার বাবা ব্যবস্থা চুজ করলেন। কথা ঠিক না বেঠিক? নিজে খেতে, নিজের খাবার বাদ দিয়েও সন্তানকে খাওয়ায়। কথা ঠিক কিনা? নিজের খাবার থেকেও সন্তানের জন্য খাবার তৈরি করে, নিজে কষ্ট হলেও রাত জেগে সন্তানকে খাবার খাওয়ায়। এই দয়া কে দান করলেন? মায়ের অন্তরে এই দয়া কে দান করলেন? বাবার অন্তরে এই দয়া কে দান করলেন? সুবহানাল্লাহ বলেন। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা, আল্লাহ দোয়া করতে বলছেন, হে মানুষেরা তোমরা আল্লাহর কাছে চাও, তোমাদের বাবা মার জন্য দোয়া করো, যে বাবা মার জন্য বলো, আল্লাহ আমাকে আমাদের বাবা মা যেমন করে দয়া করে মায়া করে আমাদেরকে লালন পালন করেছেন, ওই রকম দয়া মায়া করে আপনি তাদেরকে কবরেও রাখেন। সুবহানাল্লাহ। হ্যাঁ, আমাদেরকে আমাদের বাবা মা দয়া করে যেমন লালন পালন করলেন, কত গাল দিয়েছি তিনি মারেননি, কত অন্যায় করেছি, গায়ে পেশাব করে দিয়েছি, মা বাবা আমাকে বিছানা থেকে ফেলে দেন নাই। কথা ঠিক না বেঠিক? হ্যাঁ, আল্লাহ আমাদের বাবা মা এখন কবরে চলে গেছে, যারা গুনাহ করলেও আপনি রহমান, আপনার রহমতের কোলে তাদেরকে নিয়ে নেন। সুবহানাল্লাহ বলে। তো বাবা মার অন্তরে এই রহমত কে দান করলেন? কে দান করলেন? তোমার বাবা যদি তোমাকে না চেনে, তোমার মা যদি তোমাকে না চেনে, তুমি যদি তোমার বাবাকে না চেনো, মাকে না চেনো, তারা কি তোমার প্রতি দয়া করবে না? তুমি তাদের জন্য দোয়া করবে? করবে নাকি ভাই? করবে নাকি ভাই? তাহলে আল্লাহর আইন, পর্দা প্রথা যদি উঠে যায়, তাহলে মানুষ তার বাবাকে চিনবে, বাবা তার সন্তানকে চিনবে। তো বাবা সন্তানকে চিনবে না, সে মায়ের বাবা মার দরদ পাবে না, সেও কখনো বাবা আরেকজনকে দয়া মায়া করতে শিখবে না। এই মানুষগুলো সমাজে জন্তু হবে, মানবরূপী পশু হবে, কি বলে কুকুর বিলায়ের থেকে হিংস্র হবে। নাউজুবিল্লাহ বলেন। কথা ঠিক না বেঠিক? কাজেই আল্লাহর আইন একটার সাথে একটা জড়িত আছে। আল্লাহর আইন একটার সাথে একটা জড়িত। মানুষ সমাজচ্যুত হলে, মানুষ পরিবার থেকে আলাদা থাকলে, অন্য এনভায়রনমেন্টে সে যদি গড়ে ওঠে, কাজেই তার মানসিকতা থাকবে যান্ত্রিকতা। নগদ যা পাও হাত পেতে নাও, পয়সা আছে তো উনি আছেন, টাকা নেই তো চিনি নাই। কথাটা বুঝলেন না? বোঝেন নাই? আজকে বাবা আছে, বাবা টাকা দেয় খাওয়া, এই জন্য বাবা ভালো লাগে। বাবা বুড়ো হয়ে গেলে বলবে যে আপনার আর বাড়িতে থাকার দরকার নেই। কে আপনার খেদমত করবে? ওদের জন্য আলাদা ইনস্টিটিউট আছে, ওখানে পাঠিয়ে দেওয়া হয়। নাউজুবিল্লাহ বলেন। তা একজন ইমানদার মুসলমান কি সে কখন এ কাজ করবে? একজন ইমানদার মুসলমান সে কখন এ কাজ করবে? সুবহানাল্লাহ বলেন। আল্লাহু আকবার।
তো এই শিক্ষা সে কখন পাবে? যখন সে কোরআন পড়বে। সকলে বলুন না সুবহানাল্লাহ। যখন সে কোরআন পড়বে তার শিক্ষা পাবে, তার সমাজ নিয়ে তাকে কেমন করে চলতে হবে, সুবহানাল্লাহ বলেন, তার ঈমান বেড়ে যাবে, সুবহানাল্লাহ বলেন। কারণ সে জানবে যে আমার কষ্ট হলেও এটা কষ্ট না, আমার এই কষ্টের মধ্যেই আনন্দ আছে, সুবহানাল্লাহ বিহামদিহি বলেন। এরপরে সে যখন কোরআন পড়বে যে দুনিয়ায় আল্লাহ আমাকে পাঠালেন, এই পর্যন্ত যুবক পর্যন্ত আমার বাবা মা আমাকে মাধ্যমে আমাকে দেখাশোনা করালেন, আমি এখন আমার যোগ্যতা হয়েছে, আমার সব কিছু হয়েছে, এখন কি আল্লাহ আমাকে পারবেন না? পারবেন না? পারবেন না? পারবেন না? সুবহানাল্লাহ বলেন। وما من دابة إلا على الله رزقها ويعلم مستقرها ومستودعها। আল্লাহ তাআলা বলেন এই ভূপৃষ্ঠে জমিনের উপরে এমন কোন জীবনওয়ালা বস্তু নাই যে তার রিজিকের দায়িত্ব বা তার রিজিকের যাবতীয় প্রয়োজন মেটানোর দায়িত্ব আল্লাহ নেন নাই। আল্লাহ তাআলা এই ভূপৃষ্ঠের উপরে যত ধরনের বস্তু জীবিত বিষয় আছে সকল কিছুর রিজিকের দায়িত্ব আল্লাহ রাব্বুল আলামিন নিজ দায়িত্বে নিয়ে নিয়েছেন, সুবহানাল্লাহ। শুধু তাই নয়, ওয়ায়ালামু মুস্তাকাররাহা ওয়া মুস্তাওদাআহা, এবং তার এটাও জানা আছে যে তার ইস্তিকরার কোথায়, মানে সে কোথায় অবস্থান করবে, তার বাসস্থান কোথায় হবে, তার কবরস্থান কোথায় হবে, সেটাও আল্লাহ তাআলা জানেন না? জানেন না? তো জানেন মানে কি? তিনি শুধু জানেন যে ওখানে পচে মরে যাবে বা ওখানে ঘুমাবে, এতটুকু জানেন না, ওইটা ব্যবস্থা করার দায়িত্ব তার। হ্যাঁ, তিনি জানেন মানে ওইটা তিনি ব্যবস্থা করে দেবেন, সুবহানাল্লাহ বলেন। জানেন মানে এটা না যে বান্দা অমুক জায়গায় না খেয়ে মরে যাবে, বান্দা অমুক জায়গায় ঘুমাতে জায়গা পাবে না, উনি জেনে বসে থাকবেন, নাউজুবিল্লাহ, জেনে থাকবেন নাকি বলেন। ওয়া ইয়ালামু মুস্তাকাররাহা ওয়া মুস্তাওদাহা, অর্থাৎ তার তাকদীর মুকদ্দার আল্লাহ করে দেবেন যে এই বান্দা সে কোথায় তার বসবাসের জায়গা হবে, সে জন্মায় এক জায়গায়, কর্মস্থল আরেক জায়গায়, মরে আরেক জায়গায়। কথা ঠিক না বেঠিক? এরকম আছে না নাই? এরকম আছে না নাই? এরকম আছে না নাই? এর একটা বড় উদাহরণ তো আমরাই। কোথাকার মানুষ কোথায় এসে বকাবকি করছি আর কোথায় যে আমরা শেষ হচ্ছি, সুবহানাল্লাহ বিহামদিহি বলে। কথা ঠিক না বেঠিক? শুধু আমরা না, এরকম কত মানুষ আছে। কারণ এক আদম থেকে তো সবাই, তো সেই আদম সন্তানরা ঘুরতে ঘুরতে কোথা থেকে কোথায় গেল দেখেন দেখি। সবাই আদম সন্তান কিনা? তা আপনারা সকলে আপনাদের পত্রিকা কি বলে হ্যান্ডবিল লিফলেট আলেম ওলামার আছেন, লিখবেন যে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানব, সর্বপ্রথম মানব হযরত আদম আলাইহিস সালামের অগণিতম বংশধর। কি বলেন আপনারা? কথা ঠিক না ঠিক? মিথ্যে কথা হবে নাকি? আমরা যারা এখানে বসে আছি সকলেই আদম আলাইহিস সালামের অগণিতম বংশ না? কেউ গুনে দেখেছেন নাকি কততম ভাই? তো অগণিতম বংশধর, সকলেই নবীর বা সন্তান, আলহামদুলিল্লাহ বলেন। সকলেই আওলাদে রাসূল, নাউজুবিল্লাহ বলেন। কাফের মুশরিককে আওলাদুর রাসূল লকব দেবেন নাকি? লকব না দেন, কিন্তু ওরা তো নবীর সন্তান তো, নাকি বলেন? নবীর সন্তান থেকে এই জন্য কি আওলাদুর রাসূল বলা যায় নাকি ভাই? মানে লকব হিসেবে তো আর বলা যায় না, কিন্তু তারা যে নবীর সন্তান আওলাদ, এটা তো মিথ্যে কথা না। কথা বলছেন না? বোঝেন নাই? তাহলে ওই আওলাদে রাসূল লকবের মধ্যে কোনো লাভ নেই। ওই আওলাদে রাসূল লকবের লাভ নেই। কেন লাভ নেই? কারণ আবু কি বলে আপনার নূহ আলাইহিস সালামের ছেলে, সেও তো নবীর ওয়ালাদ ছিল। কথা ঠিক না বেঠিক? ওয়ালাদুন নবী তো সেও ছিল। তো ওয়ালাদুন নবী বললে কি ফেরেশতা হয়ে গেল নাকি ভাই? তাহলে আওলাদুর রাসূল বলে কিছু লাভ নেই। আসল ব্যাপার হলো যে আল্লাহর বান্দা হতে হবে। কার বান্দা হতে হবে? কার বান্দা হতে হবে? আল্লাহ তাআলা আমাদের তৌফিক দেন, সকলে বলে আমিন। তো ভাইরা, যে কথা বলছিলাম যে আল্লাহ তাআলা এই বান্দার থাকার জায়গা, মরার জায়গাটাও আল্লাহ তাআলা ঠিক করে রেখেছেন। বান্দা যতদিন দুনিয়ায় থাকবে তার প্রয়োজন মেটানোর দায়িত্ব আল্লাহ, সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা, আপনারা যে থিওরিতে অঙ্ক করছেন, যে থিওরিতে চিন্তা করছেন, ও থিওরিতে চিন্তা করে কোনো লাভ হবে না। কারণ আল্লাহ তাআলা আপনার বাংলাদেশ, ইন্ডিয়া, ভারতের নির্দিষ্ট এলাকা মেপে জনসংখ্যা মানুষ পাঠাবেন না। এই পৃথিবী আল্লাহর, এই জগৎ আল্লাহ সৃষ্টি করেছেন। কে সৃষ্টি করেছেন? হ্যাঁ, এই তামাম পৃথিবীর যত ভূমি আছে সৃষ্টিকার আল্লাহ। এই পৃথিবীর সকল জায়গা সকল মানুষের জন্য, সুবহানাল্লাহ বলেন। আবার এই ফতোয়া নিয়ে আবার আরেকজন এটা দখল করে নিয়েন না যে হুজুর ফতোয়া দিয়েছে সবারটা সবার, নাউজুবিল্লাহ বলেন। সেটা বলছে না। কথা বলছেন না? বোঝেন নাই? অর্থাৎ মানুষের প্রয়োজন হলে পৃথিবীর এই মাথা থেকে ও মাথা পর্যন্ত যার যেখানে দরকার সে যাবে, তার কর্মসংস্থান খুঁজবে। আর এভাবে পৃথিবী চললে কোনো ধরনের কোনো সমস্যা দেখা দেবে না, সুবহানাল্লাহ বলেন। থাকার জায়গাও সমস্যা হবে না, খাবারেরও সমস্যা হবে না, মানুষের কোনো প্রবলেমও হবে না, সুবহানাল্লাহ বলেন। এটা কোরআনের থিওরিতে বলছে। আর মেনে হোক না মেনে হোক, ঈমান এনে হোক না এনে হোক, এখন তো বিশ্বায়নের যুগ। তারাও বাধ্য হয়ে আগেকার যত জটিল আইনগুলো ছিল সব মানে জটিল আইনগুলো বাদ করার এখন চিন্তা করছে।
ইউরোপিয়ান ইউনাইটেড দেশগুলোতে তাদের কোনো ইউরোপিয়ান কান্ট্রিগুলো আলাদা কোনো ভিসা লাগে না, আইডেন্টি কার্ড হলে এক দেশ থেকে আরেক দেশে যেতে পারে। ওপেন বিজনেস নীতি, কথা বুঝলেন না? উন্মুক্ত ব্যবসা নীতিতে তারা বিশ্বাস করছে, বা উন্মুক্ত ব্যবসা এখন চালু করার চেষ্টা করছে। কেন করছে? যে অত জিনিস বাধা দিলে তো মানুষ চলবে কেমন করে? আর এটা তো মানুষের স্বভাবজাত ব্যাপার যে আপনার জিনিস আর এক জায়গায় নেবেন, ওদের জিনিস এখানে আসবে, তা না হলে মানুষ চলবে কেমন করে? কথা বুঝলেন না? বোঝেন নাই? এটা আল্লাহর বন্টন। কার বন্টন? আল্লাহর স্বাভাবিক নিয়মে বাধা দিলে সেখানে মানুষ জাগতিকভাবেও ক্ষতিগ্রস্ত হবে। সকলে বলুন না সুবহানাল্লাহ, বলুন না সুবহানাল্লাহ। আল্লাহর ব্যবসা নীতিতে যখন মানুষ চলবে, আল্লাহর সমাজনীতিতে যখন মানুষ সমাজে বসবাস করবে, আল্লাহর নিয়মে যখন মানুষ তার পরিবার পরিচালনা করবে, আল্লাহর নিয়মে যখন তার মানুষ তার দেহকে পরিচালনা করবে, তার ঠিকানা দুনিয়াতেও শান্তি হবে আর আখিরাতেও সে জান্নাত পর্যন্ত পৌঁছে যাবে। সকলে বলুন না সুবহানাল্লাহ। তো যাই হোক ভাইয়েরা, আমি এক কথা থেকে আর এক কথায় চলে যাচ্ছিলাম। তো কথা হলো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং কোরআনে কারীমের মধ্যে যা এসেছে আল্লাহ রসুল ব্যাখ্যা দিয়েছেন যে আমাদের অন্তর সোজা হলে সব সোজা হবে, অন্তর ভালো হলে সব ভালো হবে। আর আল্লাহ রসুল তার সাহাবাদেরকে এমন জিনিস দিয়েছেন যেই জিনিসের দ্বারা তাদের অন্তরগুলো সোজা হয়ে যায়, আল্লাহর পক্ষ থেকে তারা সার্টিফিকেট পেয়ে গেছেন, তাদের অন্তরগুলো আয়নার মতো মুক্তার মতো চকচকে হয়ে গেছে, তাদের ঈমান তাদের ফেরাসাতগুলোর মধ্যে পাওয়ার হয়ে গেছে, যেই ফেরাসাতে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ তাআলা অনেক কি বলে অস্বাভাবিক ব্যাপার স্বাভাবিক করে দিলেন। সুবহানাল্লাহ। কথা বললেন কিনা? ওয়াত্তাকি ফিরাসাতাল মুমিন ফাইন্নাহু ইয়ানজুরু বিনূরিল্লাহ। তো এই নূর কোথা থেকে আসবে? আল্লাহ তাআলা তাকে জ্ঞান দিয়েছেন। আল্লাহ তাআলার ফিকিরে জিকিরে যখন থাকে তখন বান্দার জন্য আল্লাহর পক্ষ থেকে আলাদা একটা পাওয়ার চলে আসে। সুবহানাল্লাহ বলেন। তবে সেটা সব সময়কার জন্য হয় না, সেটা আল্লাহর পক্ষ থেকে তাদের সম্মাননা দেওয়া হয়। কি দেওয়া হয়? আপনারা কারামত সম্পর্কে শুনেছেন, মুজিজা তো জানেন। মুজিজা কি? নবীর ক্ষমতা, নাকি বলেন? নবী থেকে যা অলৌকিক বিষয় বা অস্বাভাবিক বিষয় প্রকাশ পায়, যেটা সাধারণ মানুষের থেকে হয় না, বা সাধারণ মানুষ যেগুলো করে না বা করতে পারে না, এমন কিছু কাজ যখন নবীদের থেকে হয় তখন সেটাকে বলা হয় মুজিজা। কি বলা হয়? মুজিজা। আর নবী রসুল নন, এইরকম আল্লাহ তাআলার কিছু বান্দা আছেন, তাদের থেকেও ওই ধরনের কিছু ব্যাপার স্যাপার হয়, নিজেরা করেন, নাকি বলেন? ওগুলো অর্জন করেন, নাকি বলেন? কারামত অর্জন করে হয় না, কারামত বলে কয়ে হয় না, জানিয়ে শুনিয়ে হয় না। কারামত মানেটাই কি? যদি আরবি ভাষা বোঝেন সব সোজা হয়ে যাবে। এখন তো আমাদের অনেক ঝামেলা হচ্ছে যে আরবি ভাষা বোঝে না। কারামা মানে কি? সম্মাননা। তো সম্মাননা কি? এটা তার ক্ষমতা নাকি? আল্লাহর পক্ষ থেকে তাকে সম্মাননা দেওয়া হয়েছে যে ইনি আল্লাহ তাআলার সম্মানিত বান্দা। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর সম্মানিত বান্দা। হে লোকেরা, এই ব্যাটার থেকে এটা হলো, তোরা তাকে সম্মান কর। সুবহানাল্লাহ বলেন। তার মানে কি? পুজো কর। হ্যাঁ, তার মানে পুজো কর। তিনি দোয়া করেছেন, হয়ে গেছে, তার মানে উনি বললেই হয়, নাকি বলেন? উনি বললেই হয়। উনি মুস্তাজাবুদ দাওয়া, আল্লাহ তার দোয়াকে কবুল করেন। সুবহানাল্লাহ বলেন। এটা হাদিসের ব্যাপার। হাদিসের শব্দটা হলো মুস্তাজাবুদ দাওয়া। আর এই মুস্তাজাবুদ দাওয়াটাকেই অনেক মানুষেরা ভুল বুঝে হোক না বুঝে হোক কেমন করে হোক তারাই ভালো জানে, সেটাকে গৌসুল আজম বানিয়ে ফেলেছে। নাউজুবিল্লাহ বলেন। খবরদার, এই ধরনের লকব দেওয়াটা আমাদের খুবই অন্যায়। যদিও আমাদের সমাজে ব্যাপকভাবে প্রচলিত। অনেকে হয়তো তর্ক লিপ্ত হবেন যে আপনি কি বেশি বুঝছেন? না ভাই, বেশি বুঝি কম বুঝি যাই বুঝি অত কিছু বুঝি না। কারণ আল্লাহর নবী সাহাবাদের মধ্যে যেহেতু গৌস ছিল না, আল্লাহর নবী নিজেই যেহেতু গৌস ছিলেন না, আর কোন মানুষ আছে গৌস হতে পারে? কথা ঠিক না বেঠিক? সহিহ হাদিসের কথা বলছি। গল্প গুজব আলতু ফালতু কথা বলে তর্ক বিতর্ক করে নিজেরা হালাক হবেন না। দেয়ালের সাথে মাথা ঠুকলে নিজের মাথা ফাটবে, দেয়াল ভাঙবে না। আমরা আমাদের কথা বলি না, আমরা আল্লাহ নবীর কথা বলি, যে কথাগুলো জমহুর ওলামারা মানতে বাধ্য। কথা ঠিক না বেঠিক? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, এক সাহাবী এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ আগিসনি ইয়া রাসূলুল্লাহ, আগিসনি ইয়া রাসূলুল্লাহ। আরবি ভাষা যারা বোঝেন, আলেম ওলামারা বুঝে নেন। অনেক আলেম ওলামাদের মধ্যে মাথার মধ্যে এই ভূত ঢুকেছে। আল্লাহ মাফ করুন, আমি খারাপ কথা বলছি না, আপনারা বুঝতে পারছেন না, বা বুঝলেও হয়তো প্রকাশ করতে ভয় লাগছে যে কত বড় বড় হুজুর বলে গেলেন। আপনাদের তাদের খারাপ বলার দরকার নেই। ওনারা সোজা কথা, ভাই, কে কত বড় আমরা জানি না, কারো কবরেও আমরা যাব না, আমাদের কবরে ওই হুজুররা আসবেন না, আমরা আমাদের কবর সামলাই। রাজি আছেন সকল ইনশাআল্লাহ?
সকলে সকলের কবর সামলান, ঘর সামলান, নিজের ঘর সামলান, নিজের কবর সামলান। আর একজনের জন্য আমাদের ফেরেশতা জিজ্ঞেস করবেন না যে অমুক হুজুর সম্পর্কে তোমার আকীদা কি ছিল, অমুক হুজুর সম্পর্কে তোমার বিশ্বাস কি ছিল, তাই কি বলা হবে নাকি ভাই প্রশ্ন? কাজেই কারো সম্পর্কে খারাপ বলারও দরকার নাই, মাথায় উঠানোরও দরকার নেই। কথা ঠিক না ভাই? ঠিক। আমরা ইতিদাল, ওয়া কাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতা। আল্লাহ রসুলের সাহাবাদের সম্পর্কে আল্লাহ বলেছেন আল্লাহ রসুলের উম্মত হবে মধ্যম পন্থা উম্মত। তারা কাউকে অসম্মাননা করবে না, আবার সম্মান দেখাতে যে মাথায় উঠিয়ে আবার কি কুফরি সেরকম করবে না। কথা ঠিক না ভাই? ঠিক। তো আল্লাহ রসুলের সাহাবী এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ আগিসনি, ইয়া রাসূলুল্লাহ, হে রসুল, হে আল্লাহ রসুল, আমাকে উদ্ধার করেন। ইগাসা উদ্ধার করা, আল ইগাসা মানে হলো উদ্ধার করা। তো এই উদ্ধারণা হচ্ছে সমাজ মানে বাহ্যিক যে উদ্ধার সেগুলো না, এটা হলো গায়বীভাবে উদ্ধার করা। সাহাবী এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ আমাকে উদ্ধার করুন, মানে আমাকে বাঁচান, যেটা আমরা অনেক সময় বলি আর কি হাই হুতাশ করে, আমাকে বাঁচান, আমাকে বাঁচান, উদ্ধার করে। কি উদ্ধার হবে? মানে তার অবস্থাটা এরকম ছিল, একটা হলো যে আপনার সামর্থ্য আছে, তার টাকা নেই, টাকা দিলেন, অসুখ হয়ে গেছে ওষুধ দিলেন বা একটা কিছু উদ্ধার করলেন, সেটা ভিন্ন ব্যাপার। কিন্তু তার মানে কথা বলার ভঙ্গিটা এমন ছিল আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে পছন্দ হলো না। আল্লাহ রসুল বলছেন, খবরদার এরকম কথা বলবে না, ইন্নাহু লা ইউস্তাগাসু বি ইন্নাহু ইউস্তাগাসু বিল্লাহ। জেনে রাখো, নিশ্চয় অবশ্যই আমার কাছ থেকে কোনো উদ্ধার বিষয়ে চাওয়া হবে না, একমাত্র উদ্ধার পাওয়ার জায়গা হলো কে? উদ্ধার পাওয়ার জায়গা কে? কে তোমাদেরকে উদ্ধার করবেন? কে তোমাদেরকে উদ্ধার করবেন? কাজেই তাদের দোষ নেই। ঈসা আলাইহিস সালামকে খোদার বেটা বলেছিল, ওরা বলে থাকে যে ঈসা আলাইহিস সালাম ইবনুল্লাহ। তো ঈসা আলাইহিস সালামকে ওদের কথাই হলো যে কি বলে ঈশ্বর পুত্র, মানে বাংলায় বলে ঈশ্বর পুত্র। ঈসার লকব হলো তাদের কাছে ঈশ্বর পুত্র। কি ভাই? ঈশ্বর পুত্র। তা এখন আমরা যদি বলি যে তোমরা ঈশ্বর পুত্র বলো না, তাহলে কি ঈসার সাথে বেয়াদবি করা হবে নাকি? ঈসার সাথে বেয়াদবি করা হবে? ঈসা আলাইহিস সালাম নিঃসন্দেহে বড় নবী, নিঃসন্দেহে তিনি নবী। সকল নবী ইন্তেকাল করলে তিনি ইন্তেকাল করেননি, তবেও করবেন। সুবহানাল্লাহ বলেন। সকল নবী মৃত্যুবরণ করেছেন, কিন্তু ঈসা আলাইহিস সালাম মৃত্যুবরণ করেন নাই, কিন্তু তাকেও মৃত্যুবরণ করতে হবে। কিন্তু এই মৃত্যু মানে সব শেষ হয়ে যাওয়া না, ওগুলোর ব্যাখ্যা আমরা পরে দেবো ইনশাআল্লাহ। অনেকে বোঝে না, ভাষাই বোঝে না, তো মশলা কি বুঝবে? ভাষাই বোঝে না তো মশলা কি বুঝবে? আরবি ঠিক মতো 3টে অক্ষর উচ্চারণ করতে পারে না, তারা আবার মশলা নিয়ে মাতবাড়ি করে। নাউজুবিল্লাহ বলে। বান্দরামি আর মানে সহ্য করা যায়? আগে মশলা বোঝো, এলেম কালাম শেখো, দরকার হলে ঝগড়া করো, অসুবিধা নেই। তোমার সাথে কি ঝগড়া করবো? তুমি ঠ্যাং খোড়া, আমার সাথে এসছো তুমি দৌড়াদৌড়ি করতে, তোমার ঠ্যাং ভাঙা, তুমি এসছো লাফালাফি করতে, হবে ভাই? তো বাংলাদেশের সবাই এরকম করে। ওই একবার টুর্নামেন্টে রেস মানে দৌড়ের প্রতিযোগিতায় কিছু টিম গেল, পরে দেখা গেল কি ও বেচারা মানে নিজের পায়ে একটা দোষ ছিল, কেউকে বলেনি, দৌড়াতে যে এবার মানে ঠ্যাং ফটাস। কথা বুঝলেন না বোঝেননি? শেষ পর্যন্ত পুরো বাংলাদেশের মানিজ্জত নিয়ে টানাটানি। কথা বুঝলেন না বোঝেননি? তো ওই রকম বকধারী আলেম ওলামা নিয়ে আমাদের ফুরফুরা সেলসেলার মান সম্মান নিয়ে টানাটানি শুরু হয়ে গেছে। কখন কি বলে না বলে জানি না, আল্লাহ পাক ভালো জানেন। এবার লোকেরা বলে বসে, এবার সেই ব্রিটিশের মতো অবস্থা। ফুরফুরা সেলসেলা বড় নির্যাতিত সেলসেলা, মানে যার যা খুশি বলবে আর বলবে এটা ফুরফুরা সেলসেলা। নাউজুবিল্লাহ বলেন। আমি আজকে আলেম ওলামাদেরকে জানিয়ে দিই, সকলকে জানিয়ে দিই, জমহুর ওলামার খেলাফ কোনো মতামত ফুরফুরার মুজাদ্দিদে জামান দেন নাই। সকলে বলে আলহামদুলিল্লাহ। জমহুর ওলামার খেলাফ, হ্যাঁ, তবে কিছু কিছু মুস্তালাহান পরিভাষাগত কিছু ব্যাপার আছে, যেই ব্যাপার নিয়ে আপনার হয়তো ইখতিলাফ হলো, কিন্তু মূল মাসলায় যখন যাবেন তখন দেখবেন যে সব সমান হয়ে গেছে। আলহামদুলিল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ বলেন। কাজে আমরা নাম নিয়ে ঝগড়া না করে আগে মসলা বোঝার চেষ্টা করি। আল্লাহ তাআলা বোঝার তৌফিক দেন সকল। নাম কি ভাই আপনাদের কি হয়েছে? এটা কি এখানে এত কথা কেন? তো ভাই আমরা কাউকে খারাপ বলছি না, কথাটা হলো যে এগুলো এলেম কালামের ব্যাপার, বুঝতে হবে, তারপরে বলতে হবে। যেটা বোঝেন না ওইটা বলার দরকার কি? যা বোঝেন সেটা বলবেন। আলহামদুলিল্লাহ বলেন। কথা বুঝলেন না বোঝেন নেই? তো আমরা খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাই, তার অনেক ফজিলত নিয়ামত আমরা শুনেছি, দেখে মানে বই পুস্তকে পেয়েছি। আমরা হোসনে জন পোষণ করব, তিনি ভালো মানুষ ছিলেন, তাতে কি আমাদের দোষ হবে নাকি ভাই? দোষ হবে নাকি? আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাই, তিনি বড় উঁচু স্তরের
কি বলে বান্দা ছিলেন, অনেক জাহেদ আবেদ ছিলেন। আমরা আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাই বলবো, কথা ঠিক না বেঠিক? রহমতুল্লাহ আলাই বলবো। বড় পীর বলেন, সেটা ভিন্ন ব্যাপার। কিন্তু এমন এমন বর্ণনা, যে বর্ণনাগুলো সহি মানে কোনো রেওয়ায়েতের সম্ভাবনা নেই, কোনো সম্ভাবনা নেই, রেওয়ায়েত হবে তা কোত্থেকে? তো ওগুলো বলে খামাখালি মানুষের মধ্যে মানে কিলোকাল তৈরি করে বিভ্রান্ত করাকে ঠিক হবে ভাই? কাজে আমাদের এই বিষয়গুলো সতর্ক থাকতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দেন, সকলে বলুন আমিন। তো আল্লাহ রসুল বলছেন যে আমার থেকেও তোমরা উদ্ধার চাইবে না। উদ্ধার বিষয় হলে চাইবে কার কাছে? কার কাছে? কার কাছে? এই জন্য অনেক সময় আমরা আলেম ওলামাদেরকে অতি ভক্তি করতে যে এমন লকব লাগায়, তখন যারা চেনে না বোঝে না তারা মনে করে যে ওনারাও মনে হয় এদের মতো গুমরা ছিল। নাউজুবিল্লাহ বলেন। তো এতে কি হলো? নিজেরাও ডুবলাম, ওনাদেরকেও ডুবালাম। কথা বুঝলেন কিনা? এই জন্য একটা বাংলা কথা বলে, একজন বাংলা কথা বলে যে শিক্ষিত শত্রু মূর্খ বন্ধুর থেকেও ভালো। কথা বুঝলেন না বোঝেন নাই? ওই রকম মূর্খ বকধার্মিক মুরিদ বা ভক্ত থেকেও ওই রকম শত্রু মৌলানা হলেও ভালো। কথা বুঝলেন না বোঝেননি? ও বেটা হয়তো জানে মারবে না, আর এই ভক্তি করে এমন জিনিস খাওয়াবে শেষ পর্যন্ত জান নিয়ে টানাটানি হয়ে যাবে। কথা বুঝলেন না বোঝেননি? আল্লাহ তাআলা আমাদের বোঝার তৌফিক দেন, সকলে বলে আমি। তো ভাইরা, আল্লাহ তাআলা কোরআনে বলছেন যে জিকির দ্বারা কলব সাফ হবে, যে জিকির দ্বারা কলব মুতমাইন হবে। আল্লাহ তাআলা বলছেন কোরআনে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যিকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়া সাব্বিহুহু বুকরাতান ওয়া আসীলা। আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারেরা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উযকুরুল্লাহা যিকরান কাসীরা। হুকুম কার? তো জিকির করার হুকুম কি পীর সাহেবের নাকি? হ্যাঁ, পীর সাহেবরা জিকিরের কথা বলে। ও কি বাবার কথা বলে না দাদার কথা বলে? কার কথা বলে? কার কথা বলে? তবে সেই জিকির কি? আল্লাহ রসুল সেটা করেছেন না করেন নাই? করেছেন না করেন নাই? সাহাবা ইকরামরা করেছেন না করেন নাই? হয়তো প্রশ্ন হতে পারে যে হুজুর তাহলে তরিকা এতগুলো হলো কেন? ভাই, এখানে আপনারা কতগুলো মানুষ আছেন? এই আমার সামনে 10-12টা মানুষের নাম কি একরকম নাকি ভাই? তো 10-12টা মানুষের নাম 10-12টা রকম, এবং 10-12 জনের কান 10-12 রকম। মানে কারোটা 4 কোনা, কারোটা 5 কোনা, কারোটা 6 কোনা। কি বলেন আপনারা? হ্যাঁ, আমার কথা বোঝেননি? আমার নাম আব্দুল্লাহ, তার মানে আমার নাম আব্দুল্লাহ, আমার কান হলো 4 কোনা। ওর নাম হচ্ছে আব্দুর রহমান, ওর কান হলো 6 কোনা। আর একজনের নাম হচ্ছে কি মোহাম্মদ, কি বলে আবুল কাসেম, বা কি বলে আবু ইউসুফ, ওর নাম হলো 10 কোনা নাকি বলেন? ওর কান হলো 10 কোনা, এরকম নাকি? হ্যাঁ, কথা বুঝলেন না বোঝেননি? নাম আলাদা, তাহলে কান একরকম হলো কেন ভাই? প্রশ্ন না? তাহলে এখন মানেটা এরকমই বোঝেন যে 4 তরিকা মানে 4 রকম হবে নাকি বলেন? 4 মাযহাব মানে নামাজও 4 রকম হবে, 4 মাযহাব হবে, মানে তার মানেটা কি? ইনারা মুতাবার বড় বড় ফুকাহা, বড় বড় মুহাদ্দিসিন, তাদের থেকে এক একজন শাগরিদ এক একভাবে শিখেছেন, বলেছেন, ওইটার নামকরণ করা হয়েছে। তার মানে ইসলাম 4 রকম নেয়। ইসলাম ক রকম? ইসলাম ক রকম? ইসলাম ক রকম? আল্লাহর জিকির কোরআন হাদিসে যা এসেছে ওইটাই জিকির হবে। তরিকা 10-5টা নাম হতে পারে, কিন্তু সকল তরিকার মূল জিকিরই হলো আল্লাহর জিকির করবে। নাকি পীর সাহেব জিকির করবে? আব্দুল কাদের জিলানী তরিকা, কাদরিয়া তরিকা মানে আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহের নাম নিয়ে জিকির করবে নাকি? চিশতিয়া তরিকা মানে তার নামে জিকির হবে। কি বলে মুজাদ্দিদিয়া তরিকা মানে আলফেসানির জিকির হবে। মুহাম্মদী তরিকা মানে আরেকজনের জিকির হবে। তো জিকির হবে কার? জিকির হবে আল্লাহ। তো তরিকাটা কি? ওনাদের শাগরিদরা ওনাদের থেকে কিছু শিখেছেন, তারা কিছু মানুষকে জানিয়েছেন, আবার কিছু সম্পাদনা করেও নিজেরা কিছু তৈরি করেছেন, সেটাও ইমামের নামে চলে গেছে। বিশ্বাস করেন না? কি বানিয়ে বানিয়ে আমি বলছি নাকি? কিতাব খুলে দেখেন। ইমাম, আমরা হানাফি মাযহাব বলি, বেশিরভাগ ভারতীয় উপমহাদেশের আমরা হলাম হানাফি মাযহাবের। কোন মাযহাবে? কোন মাযহাবে? হানাফি মাযহাবের। তো আমরা হানাফি মাযহাব হয়ে যেই মশলাগুলো আমল করি, এই মশলার সবগুলো কি ইমাম আবু হানিফা রহমতুল্লাহের মশলা? হ্যাঁ, কার মশলা? ইমাম আবু হানিফা রহমতুল্লাহের মশলা আছে, সাথে সাথে কিছু ওনার শাগরিদ আবু ইউসুফ, মোহাম্মদ জুফার, ইনাদেরও কিছু ফতোয়া আছে। অনেক মশলা আছে যেটা ইমাম আবু হানিফা বলছেন মাকরু, ওনারা বলছেন এটাই করতে হবে। ইমাম আবু হানিফা বলছেন ওয়াজিব, ইনারা বলছেন সুন্নত। ইনারা বলছেন ওয়াজিব, আবু হানিফা বলছেন সুন্নত। কথা বুঝলেন না বোঝেননি? তো এইরকমও মতভেদ মানে ফিকার কিতাবে আছে। তারপরেও এত এই 3 শাগরিদের 3 রকম, 2 রকম, 1 রকম মতামতের পরেও আমরা সকলে এক মাযহাবের হানাফি মাযহাব। দোষ হলো ভাই? দোষ হলো ভাই? দোষ হলো না। কেন হলো না?
এখন প্রশ্নটা হলো, নামকরণ হয়ে গেছে, কিন্তু এই নামকরণ করার মানে এটা নয় যে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির শাগরিদরা ইমাম আবু হানিফাকে ছোট করেছেন, আলাদা মত দিয়েছেন, তাই নাকি ভাই? না, আলাদা মত দিয়ে ওনারা ছোট করেন নাই, বরং আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি যা বলেছেন সেটার নীতিতেই তারা এটা তৈরি করেছেন, সংস্কার করেছেন বা দরকার মনে করেছেন। কথা বুঝলেন না বোঝেন নাই? সেটা হাদিস ভিত্তিক, নস ভিত্তিক। তার মানেটা কি হলো যে এক মাযহাব মানে সবটাই আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি, মানে এক মাযহাব মানে যে সবটাই ইমামের কওল না, এখানে শাগরিদের কওলও কিছু আছে। এই শাগরিদ ইমাম কওল সব মিলিয়েই একটা মাযহাব সংকলিত হয়েছে। তরিকার ক্ষেত্রেও ওই রকম, শুধু পীর সাহেব নিজেই যা করেছেন সব হয়নি, ওই পীর সাহেব এবং শাগরিদ সব মিলিয়েই আপনার একটা মতামত হয়েছে, সেটাকে তরিকা নামে মানুষের মধ্যে সব মানে প্রচারিত হয়েছে। এখন যদি কোনো বিষয়ে মতভেদ দেখা দেয়, সেটার জন্য যদি আমরা বলি যে না এটা দরকার নেই, তার মানে কি আব্দুল কাদের জিলানীকে ছোট করা হলো নাকি? কারণ উনি তো এটা করেন নাই, বাহাউদ্দিন নকশবন্দি যেটা করেন নাই, খাজা মঈনুদ্দিন চিশতি সরাসরি যেটা করেছেন বলে কোনো রেওয়ায়েত নেই, আব্দুল কি বলে আপনার মুজাদ্দিদ আল ফিসানি রহমতুল্লাহ সরাসরি করেছেন যেটা রেওয়ায়েত নেই, যেটা অন্যরা করেছে শাগরিদ করেছে। তো শাগরিদ করলে তার ব্যাপার, তাহলে আমরা যদি ওই ইমামের মতেও থাকি তাহলেও কি দোষ হবে নাকি? দোষ হবে নাকি ভাই? তাহলে তো আপনি একই পথে থাকলেন, আলহামদুলিল্লাহ বলেন। তার মানেটা কি হলো? 4, 5, 10, 12 যত তরিকা হোক, সকল তরিকার মূলই হলো যে আল্লাহর জিকির করতে হবে জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকায়। সকলে বলি আলহামদুলিল্লাহ। কারণ আমরা ভারতীয় উপমহাদেশের হক সিলসিলাগুলো সকলে সৈয়দ আহমদ বেরলভী রহমতুল্লাহ আলাইহির মানে সনদে এসছেন, আর সৈয়দ আহমদ বেরলভী রহমতুল্লাহ আলাইহি থেকে এই পর্যন্ত সকলের বায়াত হলো ইস্তেকাম ও সুন্নাতের উপরে বায়াত। কি আমি বানিয়ে বলছি নাকি ভাই? না জেনে বলেন না, জি না, আপনারা জেনে শুনে বলেন, লাগলে আপনারা খোঁজেন, আমরা অন্যায় করলে বলবেন, কি বলে আমরা শুধরে নেবো, কোনো অসুবিধা নেই। কিন্তু আপনাদেরকে বিষয়গুলো বুঝতে হবে, কেন আমরা জটিলতার মধ্যে যাব? আল্লাহ রসুল বলছেন ইয়াসসিরু ওয়ালা তুআসসিরু ওয়া বাশশিরু ওয়ালা তুনাফফিরু। যেখানে মানুষ নামাজ পড়ে না, যেখানে মানুষ রোজা করে না, এখন এমন জটিলতাই দেবো শেষ পর্যন্ত নামাজ রোজাও বরবাদ হয়ে যাবে। নাউযুবিল্লাহ বলে। কেন? ও খেয়াল করতে করতেও মানসিক রোগী হয়ে গেছে, শেষ পর্যন্ত হাফ ম্যাট হয়ে রাস্তায় ঘুরে বেড়াচ্ছে। নাউযুবিল্লাহ বলে। তাহলে আমরা কি মানুষকে পাগল বানাতে এসছি? আমরা কি মানুষকে ম্যাট বানাতে এসছি? তাকে সুস্থ জ্ঞান দিয়ে, আকল দিয়ে, তাকে কোরআন সুন্নাহ ভিত্তিক পরিচালনার জন্যই পীর মাশায়েখ। কথা ঠিক না ভাই? ঠিক। তাহলে আপনার ওষুধ অ্যাপ্লাইয়ের ক্ষেত্রে ডোজ যদি অতিমাত্রা হয়, তাহলে সেখানে ডোজ কমাতে হয়, ওষুধও চেঞ্জ করতে হয়। যে পারে সেই পীর হবে, তো যে পারে না তুমি পীর মুরিদি করতে যাও কেন? কথা বুঝলেন না বোঝেন না? আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দেন, সকলে বলেন আমিন। তো যাই হোক, যে কথাটা আমি বলতে চাইছিলাম ভাইরা, তলব সোজা হবে আল্লাহর জিকিরে। কার জিকিরে? কার জিকিরে? সেই জিকির কি? সেই জিকির নামাজ, সেই জিকির রোজা, সেই জিকির কোরআন তেলাওয়াতে কোরআন, সেই জিকির নফি ইসবাতে জিকির লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সকলে বলুন না আলহামদুলিল্লাহ। এটা আমি বানিয়ে বলি না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হাদিসে এসেছে, সহিহ হাদিস, আফদালুল যিকরি কাউলুল আবদি লা ইলাহা ইল্লাল্লাহ। সবথেকে উত্তম জিকির হলো বান্দা বলে যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, লা ইলাহা ইল্লাল্লাহ। সকলে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ খালিসাম মিন কলবিহি দাখালাল জান্নাহ। মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ খালিসাম মিন কলবিহি দাখালাল জান্নাহ। যে অন্তরের অন্তঃস্থল থেকে বলবে, যে অন্তরের অন্তঃস্থল থেকে ইয়াকিনের সহিত বলবে, খালিসাম মিন কলবিহি লা ইলাহা ইল্লাল্লাহ বলবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতে ঢুকিয়ে দেবেন, সে জান্নাতে ঢুকে যাবে। মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ খালিসাম মিন কলবিহি, সে অন্তর দিয়ে খেয়াল করে যখন এই জিকির করতে থাকবে, তার সকল জায়গা লতিফা যাই বলি না কেন, সকল জায়গায় আল্লাহর জিকির হবে। ওয়া ইম মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম। আমরা বুঝি না বুঝি, তার ইয়াকিন হবে সকল বিষয় আল্লাহর জিকিরে মশগুল আছে, আল্লাহর স্মরণে মশগুল আছে। সুবহানাল্লাহ বলেন। সকল কিছু আল্লাহর তাসবিহ পড়ে। কার তাসবিহ পড়ে? কার তাসবিহ পড়ে? কার তাসবিহ পড়ে? আল্লাহ তাআলা আমাদের হেফাজত করেন, সকলে বলেন আমিন। তো আমরা এইভাবে জিকির করতে পারবো না ইনশাআল্লাহ? পারবো না ইনশাআল্লাহ? কাদরিয়া, চিশতিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া সহ এইরকম হক পীর মাশায়েখ যারা আছে, সকল পীর মাশায়েখের মূল জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ। আমি মিথ্যা বললাম নাকি? খুঁজে দেখেন আপনারা, যত কিতাবাদি আছে খুঁজে দেখেন। আপনাদের কষ্ট হলে আমাদের জানিয়ে দেন,
আর যদি পীর মাশায়েখ কিতাবে থেকেও থাকে, সেখানেও মূলনীতি হলো কোরআন হাদিসের বাইরে কিছু চলা যাবে না। কথা ঠিক না বেঠি? এটা শুধু আমরা বলছি না, আল্লামা রুহুল আমিন রহমতুল্লাহ আলাইহি তিনিও বলেছেন ইবাদতের ভেতরে পীর মাশায়েখ অনেক সময় মানে ইলমি দিকে যদি কারো কমতি থাকে, অনেকের দুটোরই মোকাম্মেল হয়, অনেকের কমতি থাকতে পারে, তাতে দোষের কিছু নাই। তবে সেক্ষেত্রে পীরের কওল নেওয়া যাবে না। কিন্তু তিনি পীর মানুষ, নসিহত করবেন ঠিক আছে, দোয়া করবেন ঠিক আছে, তরবিয়ত দেবেন ঠিক আছে, উনি ফতোয়া দিতে যাবেন কেন? ওনার ইলম নেই, ফতোয়া দেবেন কেন? এটা আমি বলছি না ভাই, এটা আল্লামা রুহুল আমিন রহমতুল্লাহ আলাইহি বলেছেন। ওনার কিতাবগুলো খুঁজে দেখেন। ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর সাহেব তার এই মানে দেরাসার মধ্যে কি বলে আপনার আল মওজুআত যে উনি দেরাসা করেছেন, মানে ওটাকে কি বলে বাংলায়, কি বলে এটা, পর্যালোচনা করেছেন, ওর মধ্যে এই কোটেশনগুলো আছে। ওই কিতাবগুলো আপনারা খুঁজে দেখেন আছে না নাই। এবং মুজাদ্দিদে জামান আবু বকর সিদ্দিকী রহমতুল্লাহ আলাইহি সব কথার এক কথায় সেরে দিয়েছেন। ওনার দায় উনি সেরে চলে গেছেন, আলহামদুলিল্লাহ বলে। ইনারা খুব চালাক মানুষ, কথা বুঝলেন কিনা? ও কারো দায়িত্ব ঘাড়ে নেন না, আলহামদুলিল্লাহ বলে। ও কারো দায়িত্ব ঘাড়ে নেন না, আলহামদুলিল্লাহ বলে। ওনার এক কথাই সব শেষ, যে আমার অনেক আলেম ওলামা পীর মাশায়েখ মুরিদ আছে, মানে অনেক খোলাফারা আছে। কখন কে কোন কিতাব লিখেছে আমি সব দেখিয়ে নিই। যদি কোরআন হাদিসের সাথে সাংঘর্ষিক কোনো মতামত পান, তাহলে সেগুলো মানবেন না, কথা শেষ। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি, আলহামদুলিল্লাহ বলেন। তাহলে এখন প্রশ্ন হলো যে ওনার খলিফারাও যদি, বুঝলাম ওনার বিশিষ্ট খলিফা, অশিষ্ট খলিফা, প্রধান বা শেষ খলিফা, কিন্তু যাই হোক না কেন ওনার এক কথাই তো সব শেষ। ওনার ওই বর্ণনা যদি সহিহ রিওয়ায়াতের সাথে না মেলে, আমরা কেমন মিলাবো? হাদিস বিশারদরা বলছেন এটা সনদ নেই, ওলামারা বলছেন এটা মওজু বানাওয়াট কথা, তফসিরে বলা হলো যে এটা সাহাবাদের থেকে বর্ণনা হয়েছে, তা আমরা করবোটা কি? তো তুমি একটা তফসির লেখো, সাহাবাদের থেকে বর্ণনা দাও যে অমুক সাহাবা বলেছেন এটার মানে এইটা, অমুক কি বলে মুহাদ্দিস এটাকে সহিহ হাদিস বলেছেন, তাহলে তো আমরা মানতে বাধ্য, কান ধরে মানবো ইনশাআল্লাহ। কথা বুঝলেন না বোঝেন না? কিন্তু আমাদের বাবার কথা চলে না, মামার কথা চলে। কথা বুঝছেন না বোঝেন না? আলেম ওলামা এখানে আম মানুষ অনেকে হয়তো বিরক্ত হচ্ছেন যে হুজুর কি সব বলছেন, না এটা আপনারাও বুঝবেন। তবে এখানে অনেক হাজার হাজার আলেম ওলামা আছেন, মাদ্রাসা শিক্ষিতরা আছেন, আপনারা আমাদের থেকে ভালো জানেন, কিন্তু স্মরণ করিয়ে দিই ভাই, এগুলোতে আদব কায়দার ব্যাপার না, এটা তর্ক বিতর্কেরও ব্যাপার না, কিন্তু আপনাদের এটা বুঝতে হবে ব্যাপারগুলো। আপনাদের এই মারাতেবগুলো বুঝতে হবে, কার মর্যাদা কতটুকু, কার থেকে কি করবেন। বুঝলাম এই বেচারা খুব মুখলেস মানুষ, কিন্তু সে ড্রাইভিং জানে না, ভালো মানুষ, এই জন্য কি রাস্তা গাড়ি চালাতে দেবেন নাকি? হ্যাঁ, ভালো মানুষ বুঝলাম, কিন্তু সে ড্রাইভিং হিসেবে ভালো, ড্রাইভার হিসেবে ভালো নয়, মানুষ হিসেবে ভালো কিন্তু ড্রাইভার হিসেবে ভালো না। আর একজন ড্রাইভার ভালো কিন্তু আখলাক চরিত্র অত ভালো না। এখন গাড়ি চালানোর দরকার, কি করবেন? ভালো মানুষটাকে দেবেন, তো সব বরবাদ হয়ে যাবে। ভালো মানুষ ঠিক আছে ভাই, কিন্তু ও কাজের জন্য তো উনি সেট না। কথা বললেন না বোঝেন নাই? তো যে কাজের নয় তাকে সে কাজে দিলে তো বরবাদ হবেই। আল্লাহ তাআলা আমাদের বোঝার তৌফিক দেন, সকলে বলুন আমিন। তো এখন বিষয় হলো ভাইরা, কোরআন কারীমে বেশি বেশি জিকিরের কথা বলা হয়েছে, হাদিস শরীফে বেশি বেশি জিকিরের কথা বলা হয়েছে। সকল মানে আলেম ওলামা বুজুর্গরা জাহেদ ছিলেন, আবেদ ছিলেন, আমাদেরকেও সেই জাহেদ আবেদ হতে হবে, দুনিয়ার মোহকে তরক করতে হবে। বলবেন যে হুজুর তাহলে আপনারাই তো গাড়ি বাড়ি চলে বেড়ান। হ্যাঁ, আমাদের কিছু মোহ আছে, আল্লাহ তাআলা মাফ করেন, সকলে বলুন আমিন। তবে হ্যাঁ, টাকা পয়সা গাড়ি বাড়ি থাকলেই মোহ হয় না। একটা যদিও এটা ঘটনা কেসা, তবু এটার থেকে শিক্ষণীয় ব্যাপার আছে যে এক সময় ওই রকম সম্ভবত আমার ঠিক মনে নেই, বর্ণনাটা এরকম যে বাদশাহ হারুন রশিদ বেচারা খুব আবেদ মানুষ ছিলেন, এমনি নাম করা মানুষ, মানে হারুন আর রশিদ বলে একজন ছিলেন বলা হয়। তো তিনি ওই রকম একটা এলাকায়, মানে ওনার একজন লোক কোন এক এলাকায় যাচ্ছেন, তো এখন সে বলল যে তুমি ওই এলাকায় যাচ্ছ, আমার ওখানে একটা বন্ধু আছে, তো তাকে আমার পক্ষ থেকে সালাম দিও, আর বলো যে তার অন্তরে দুনিয়ার খুব মোহ আছে, এটা যেন আস্তে আস্তে দূর করার চেষ্টা করে, আমার পক্ষ থেকে বলো। কথা বুঝলেন কিনা? এখন ও বেচারা ইনার কথা শুনে ওই এলাকায় যে এখন অমুক লোককে, বাদশাহ হারুনুর রশিদের দোস্ত, সে না হলে তো বাদশাহ না হোক উজির নাজির তো একটা কিছু হবে। কথা বুঝলেন না বোঝেন নাই? খুঁজে খাজে আর লোক পায় না, যাকেই বলে অমুককে সাহেব টাইপ বলে যে অমুক সাহেব কোথায় বলে, ও আবার সাহেব কবে হলো, ও তো ওখানে মাছ ধরে। কথা বুঝলেন না বোঝেন নাই? মানে এই ধরনের একটা বর্ণনা, মানে একটা সাধারণ গরিব মানুষ। তো সাধারণ গরিব মানুষ ইনার দোস্ত। কথা বুঝলেন কিনা? কিসের দোস্ত? মানে নিজেরা ইবাদত বন্দিগিতে একসাথে করতো, তো এবার পরস্পর হালত সম্পর্কে কিছু বোঝে। কথা বুঝলেন কিনা? তো এখন উনি বলছেন
এখন বেচারার খুব রাগ হলো যে একটা বলে কি, একটা গরিব মানুষ, ওর অন্তরে খুব দুনিয়ার মোহ আছে, আর উনি রাজা সেজে বসে আছেন, উনি মানে ভালো মানুষই কেমন কথা হলো, কথা বুঝলেন কিনা? পরে এখন যে বলছেন যে ভাই আমি একটা কথা বলবো, যে আপনার বন্ধু অমুক বাদশা আছেন নাকি? বলে হ্যাঁ একজন আছেন। তো থাকলে উনি একটা কথা বললো, বলতে খুব কষ্ট লাগছে, কিন্তু বলবো কি? বলে হ্যাঁ উনি যা বলেছে বলো না। বলে কেমন করে বলবো? উনি নিজে একজন রাজা বাদশা মানুষ, ওনার সাথে এত কি বলে দাসদাসী থাকে, এত লোকজন থাকে, এত হাঁকঢাক, এত দুনিয়ার সবকিছু আছে, প্রাচুর্য আছে, আর উনি বলেন কিনা আপনার মতো এরকম সাধারণ মানুষ আপনার কথা বলেন যে আপনার অন্তরের অন্তরে কি দুনিয়ার খুব টান আছে, এটা কেমন কথা হলো? বলে উনি যা বলেছেন ঠিকই বলেছেন, উনি যা বলেছেন ঠিকই বলেছেন, কারণ আমি দেখতে এরকম ছিন্ন ভিন্ন, কিন্তু আমার অন্তরে দুনিয়ার মহব্বত গেঁথে বসে আছে, আর ওনার অনেক প্রাচুর্যতা থাকলেও উনি দুনিয়াকে নিজের ঠ্যাঙের তলায় রেখে দেন। কথা বললেন কিনা? তাহলে ব্যাপারটা কি? যে ইমানদার রাজত্ব করবে, কিন্তু রাজত্বর মুহে নয়। ইমানদার আল্লাহর দ্বীনের জন্য দায়িত্ব পালন করবে। সুবহানাল্লাহ বলেন। এই জন্য আরব দেশে ওলামারা বলেন যে সিয়াসত আমাদের কি বলে, সিয়াসত আমাদের ইমারত, আমাদের মুলুকিয়াত না, আমাদের রাজত্ব না, আমাদের এটা মোহ না, এটা হলো আমাদের এক ধরনের ইবাদত। সুবহানাল্লাহ বলেন। যে আমরা ইবাদত করব, যে আমরা মানুষদেরকে ভালো পথে রাখার চেষ্টা করব, তাদের প্রতি ন্যায় নিষ্ঠবান প্রতিষ্ঠা করার চেষ্টা করব। সুবহানাল্লাহ বিহামদিহি বলেন। কথা বুঝলেন না বুঝেন নাই? তার মানে বলছি না যে সবাই আলাদা আলাদা করে দল করে ইলেকশন করেন, না না, সেটা বলছি না, তাহলে তো আরো বিপদ হয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদের হেফাজত করুন, সকলে বলুন আমিন। এমনি যা দল হয়েছে তাতেই অস্থির হয়ে গেছে বাঙালি, আর কত হবে? এখন দল না করে সব দল ভাঙার একটা দল করতে হবে। কথা বলছেন কিনা? দল ভাঙার দল করতে হবে, পরে দেখা যাবে ওইটাও এক দল হয়ে বসে আছে। কথা বলছেন কিনা? মহা বিপদে আছি আমরা। আল্লাহ তাআলা আমাদের হেফাজত করুন, সকলে বলুন আমিন। আল্লাহ বলছেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ। হে ঈমানদারেরা, তোমরা সকলে ঐক্যবদ্ধভাবে একত্রিত হয়ে আল্লাহর দড়িকে ধরো। কার দড়িকে ধরো? কার দড়িকে ধরো? কার দড়িকে ধরো? ওয়ালা তাফাররাকু, এবং নিজেরা বিচ্ছিন্ন হবে না। কি হবে না? কি হবে না? বিচ্ছিন্ন হবে না। দলাদলিতে বিভক্ত হবে না, নানান ধরনের দল গঠন করে আলাদা আলাদা নেতা সাজবে না। কেন? যত নেতা হবে তত অনুসারী হবে, যত অনুসারী হবে ততই দ্বন্দ্ব বাড়বে। সকলেই মিলে এক পন্থা এক পথের পথিক হও, আল্লাহর পথের পথিক হও। কার পথের পথিক হও? আল্লাহর দলের হও। কার দলের হও? হয়তো বলুন হুজুর তাহলে তো আপনার দলের কথা বলছেন, তো হিজবুল্লাহ আমার বাবার 14 গোষ্ঠীর দল না, এটা আল্লাহর দল। কার দল? হিজবুল্লাহ মানে কি? যারাই আল্লাহর পথে থাকবেন তারাই আল্লাহর দল হবেন। সকলে বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আমাদের বোঝার তৌফিক দেন। এটা আমি কি বলে আপনার এই মানে থেকে যে বলছি না, এটা আমার দাদা হুজুর রহমতুল্লাহ এই কথা বলেছিলেন। কথা ঠিক না বেঠিক? আমি কারো নাম নিয়ে সাধারণত বলি না, তিনি নাম নিয়েও বলেছেন যে অমুক হিজবুল্লাহ, আমরাও হিজবুল্লাহ। আলহামদুলিল্লাহ বলেন। কারণ আমি এই সমস্ত নামটা পছন্দ করি না। আলহামদুলিল্লাহ বলেন। কারণ কে করবেন সেটা ভালো বলেন। আমি বুঝি যে আমরা ইমানদার হব, মুসলমান হব, এতটুকুই বুঝি। কে কোন দলের মাযহাবের ওইটাও আমি পছন্দ করি না। আলহামদুলিল্লাহ বলেন। হ্যাঁ, আমরা বড় বড় ইমামদেরকে মানতে বাধ্য, নাহলে আমরা শিখবো কোত্থেকে, জানবো কোত্থেকে মসলা? আমরা ইমাম আবু হানিফাকে মানবো, শাফিকে মানবো, হাম্বলিকে মানবো, সুফিয়ান সাউরিকে মানবো, বুখারী মানবো, তিরমিজি মানবো, সকলকে মানবো, যার যার স্থান থেকে মানবো। কাউকে আমরা নবী মানবো না। আলহামদুলিল্লাহ বলেন। কাউকে আমরা নবুয়তের মাকাম দেবো না, কিন্তু তাদের স্ব বিষয়ের তাদেরকে আমরা ইমাম হিসেবে মানবো। আলহামদুলিল্লাহ বলেন। পীর মাশায়েখ স্ব বিষয়ের ইমাম মানবো। আলহামদুলিল্লাহ বলেন। তারা সমাজের সংস্কারক, মুজাদ্দেদ, বিষয়ে আমরা তাদেরকে মানব। কিন্তু ওইটা আগেই বললাম, যার যেটা বিষয় না তার সেই বিষয়ের ফতোয়া গ্রহণযোগ্য হবে না। এটা হলো সহজ ব্যাপার। আল্লাহ তাআলা আমাদের বোঝার তৌফিক দেন, সকলে বলুন আমিন। তো ভাইরা, তওবা ইস্তিগফার বেশি বেশি করে করবেন। এটা পীর সাহেবের বানানো মত না, তরিকা নামে আলাদা কিছু না। এটা আল্লাহ রসুলের হুকুম। কার হুকুম? আল্লাহ রসুলের হুকুম, কোরআনের হুকুম। ফাতুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা। তোমরা তোমাদের রবের কাছে মাগফিরাত চাও, তিনিই হলেন ক্ষমাশীল। সকলে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি আগেও বলেছি, আবার রিপিট করে আপনাদের শোনাই। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, সহিহ হাদিসে এসেছে, বুখারীতে এসেছে, ওয়াল্লাহি ইন্নী লা আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি ফি কুল্লি ইয়াউমিন ওয়া লাইলাতিন আকসার মিন 70 মাররা। এই ধরনের বর্ণনা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আল্লাহর কসম করে বলি, আমি আল্লাহর কসম করে আমি বলি, তোমরা জেনে রাখো, আমি প্রতিদিন রাতের মধ্যে 70 বারেরও বেশি তওবা ইস্তিগফার করি। তাহলে আল্লাহর রাসূল নিজে তওবা ইস্তিগফার করছেন।
আমাদের করা লাগবে না লাগবে না? তো এটা কি পীর সাহেবের বানানো কথা না আল্লাহর কথা? এটা কি পীর সাহেবের বানানোর কথা না নবীর কথা? কার কথা? তবে কি তওবা করতেন নবী সেটা আমাদের শেখার নাই, শিখিয়েছেন না শেখার নাই? ওইটা আফজাল। আপনি না পারলে বাংলা ইংরেজি যে যার ভাষা আছে বলেন, আল্লাহ কবুল করবেন ইনশাআল্লাহ। তবে আফজাল হলো ওইটাই হলো জরুরি বা ওইটাই হলো মূল, সেটা হলো আল্লাহ রসুল যা যা বলেছেন আলহামদুলিল্লাহ বলেন। যেটা আমি বারবার পড়াই, আল্লাহুম্মা রব্বি আস্তাগফিরুল্লাহ আল আযীম, এটা হাদিস দ্বারা সাবিত। এর রব্বি গফিরলি ওয়া তুব আলাইয়া ইন্নাকা আনতাত তাওয়াবুল গফুর, হাদিস দ্বারা সাবিত। সাইয়্যিদুল ইস্তিগফার, আল্লাহ রাসূল বলছেন এই ইস্তিগফার, এই তওবা যে দিনের বেলা পড়বে ইয়াকিনের সহিত, সে যদি ওই দিনে মারা যায় আল্লাহ তাআলা তাকে জান্নাতের ঘোষণা দান করবেন। সে যদি ওই রাতে পড়ে, ওই রাতে যদি সে মারা যায় আল্লাহ তাআলা তাকেও জান্নাতবাসী হিসেবে কবুল করে নেবেন। তাহলে এই রকম ফজিলত যার মধ্যে আছে, তো ওগুলো বাদ দিয়ে আমরা আরেকটার পিছনে মেহনত কেন করব? আমার প্রশ্ন এখানে। বুঝলাম সেটা জায়েজ না যায় সে ভালো ব্যাপার, কিন্তু আমি ওইটা যতক্ষণ পড়বো এইটা ততক্ষণ পড়ি। কথা ঠিক না বেঠিক? কথা বুঝলেন না বোঝেন নাই? বুঝলাম ওটা ভালো, কিন্তু ভালো তো ভালো বুঝলাম, ওটা জায়েজ সবই আছে। যেটা যেটা জায়েজ মানুষ ঠেকায় পড়ে করবে, হঠাৎ করলো ঠিক আছে, কিন্তু আমি ভালোটা মানে উত্তমটা জানার পরেও আরেকটা নিয়ে টানাটানি কেন করব? এটা হলো আমাদের প্রশ্ন। যেটা আল্লাহর নবী করলেন তোমার পছন্দ হলো না, হয়তো প্রশ্ন হবে যে বড় বড় দিয়ে অমুকরা করলেন তমুকরা করলেন, তো বড় বড় অমুক তমুক করলেন, তা আমিও তো বলবো নবী করলেন তোমার কেন পছন্দ হলো না? নবীর সাহাবারা করলেন তোমার কেন পছন্দ হলো না? তাহলে অমুকেরটা পছন্দ না করলে তার যদি ইহানত হয়, তাহলে নবীরটা পছন্দ না করলে নবী ইহানত হবে না? কিন্তু অমুককে ইহানত করলে কাফের হবে, কোনো নস আছে, কিন্তু নবীর ইহানত করলে ঈমান বরবাদ হবে, কাফের হবে, সে যত বড় জাহেদ হয় সে মুনাফিক হয়ে মরবে। নাউজুবিল্লাহ বলেন। কথা বুঝলেন না? ইটটা ছোট, কিন্তু উপর থেকে যখন ফেলবেন অনেক বড় আঘাত হয়ে যাবে। কথা বুঝলেন না বোঝেন নাই? কাজেই বুঝে শুনে চলতে হবে। হুঁশিয়ার, আমল করুন, যতটুক করেন হেফাজত করার বরবাদ আরো বেশি। অনেক করলাম বরবাদ হলো, একদিকে জমালাম আর একদিকে গেল, তো থাকলোটা কি? থাকলোটা কি? ইবাদত বন্দেগী করলাম হিংসায় অন্তর ভরপুর, গীবতে মুখ ভরপুর, চগলখড়ি করলাম, মুনাফিকি করলাম, মানুষকে এদিক সেদিক শিখালাম, মুনাফিকি শিখালাম, তো ইবাদত থাকলো নাকি ভাই? যা বলবো স্পষ্ট বলবো, যা বলবো স্পষ্ট বলবো, ঝগড়াঝাটির তো কথা না, বুঝিয়ে শুনিয়ে কথা বলবো। আল্লাহ তাআলা সকলকে তৌফিক দেন, সকলে বলেন আমিন। আপনারা গর্তই পড়লে যেমন আমাদের দায়িত্ব আপনাদেরকে দেখিয়ে দেওয়া, আমরাও গর্তই পড়তে গেলে আপনারা আমাদের দেখাবেন না ভাই? দেখাবেন না? দেখাবেন না? তো সেই জন্য কি ঠেলে আরো বেশি ফেলবেন না আস্তে করে সরিয়ে দেবেন? কোনটা করবে? হ্যাঁ, হুজুর গর্তই পড়বেন বলে এমন ঠেলা দিলেন আরো বেশি করে পড়লো, তো বরবাদ হয়ে গেল না? নাকি হুজুরকে আস্তে করে সরিয়ে দেবেন? কোনটা দরকার? আমাদের এটাও বুঝতে হবে। হুজুরকে গর্ত থেকেও বাঁচাতে হবে, আর হুজুরদেরকেও আমাদেরকে গর্ত থেকে বাঁচাতে হবে। কথা ঠিক না বেঠিক? আর বাঁচাতে যে এমন পদ্ধতি যেন অবলম্বন না করি যাতে করে হুজুরও পরে আমিও বললাম। কথা বুঝলেন না বোঝেননি? এই জন্য আমাদের বুঝতে, ওই যে আমি আগেও বলেছি যে সেই বক ধার্মিক মানে মুরিদের কথা, যে হুজুরের মাথায় মাছি বসেছে আর মুরিদের খুব রাগ হলো, রাগের ঠেলা একদম আস্ত ঝামাই হুজুরের মাথার মাছিকে মারলো। কে মরলো? কথা বোঝেননি? মরল কে? মাছি মরল না হুজুর মরল? আমরা ওই রকম অনেক সময় মাছি আদবের সহিত মাছি মারতে যে এমন কিছু করে বসি, শেষ পর্যন্ত সবই বরবাদ হয়ে গেল। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দেন, সকলে বলুন আমিন। তো ভাইরা, আপনারা মহব্বত করে এসেছেন, এখন যদি না বলি তাহলে আল্লাহর কাছে আমরা দায়ী থেকে যাব। আমরা বললাম, আপনার ভালো লাগলে আপনি চলবেন, ভালো না লাগলে আপনার খবর আপনি বুঝবেন, আমার খবর আমি বুঝবো, গরম ভাত খেয়ে ঘুমোবো। আলহামদুলিল্লাহ বলেন। কথা বুঝলেন না বোঝেন নাই? আলাইকুম আনফুসাকুম লা ইয়াদুররুকুম মান দাল্লা ইযা ইহতাদাইতুম। আল্লাহ তাআলা তার বান্দার জন্য সব রাস্তা খুলে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন। নসিহত করব, বোঝাবো, শোনাবো, মানবেন না, আমারটা নিয়ে আমি চলবো, আল্লাহ তাআলা কবুল করবেন। আলহামদুলিল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ বলেন। আর আমরাও তো আমাদের মতে চলছি না, আমরাও আমাদের মতে চলছি না। এখন তো সবই কিতাব থেকে হচ্ছে, এখন তার ওই ধরনের সনদে হচ্ছে না ভাই। ফেকাও যেমন কিতাব, হাদিসও তেমন কিতাব। কাজেই ওখানে ফেকার বর্ণনাও যেমন, হাদিসের বর্ণনাও তেমন। তবে ফেকার অনেক বর্ণনা নিয়ে কিলোকাল আছে, কিন্তু হাদিসের বর্ণনা নিয়ে কিলকাল করতে পারেন। আলহামদুলিল্লাহ বলেন। কথা বুঝলেন না বোঝেন নেই?
আলেম ওলামারা এই বিষয়গুলো বুঝবেন। আল্লাহ তাআলা আমাদের বোঝার তৌফিক দেন। ফিকহ হাদিসের এত কিছুর পরেও সেখানে অনেক সময় কিলোকাল হয়, আর অমুক হুজুর তমুক হুজুর লিখেছেন, কে যে কোন মাঝখানে কার কথা ঢুকিয়েছেন কে জানে। হ্যাঁ, একটা লাইন ঢুকিয়ে দিলেই তো গরমিল হয়ে গেল, একটা অক্ষর এদিক সেদিক করে দিলেই তো গরমিল হয়ে গেল, তো তার বর্ণনা কে দেবেন? আমাদের এখানে এক ভাই আছে, নাম আর বলছি না, তো উনি খুব তর্ক খুব করতে ভালো লাগে। উনি বলছেন যে এই যে কিতাব, এই কিতাব অমুক হুজুর লেখেন নাই। কথার কথা বলছি, মানে তর্ক করতে খুব ভালোবাসে। এই কিতাব হুজুর লেখেন নাই, বলে আপনি প্রমাণ করেন এই কিতাবটা উনি লিখেছেন, এটা তো অমুক প্রেসে লেখা হয়েছে। কথা ঠিক না ঠিক? কথা বলছেন না বোঝেন নাই? তো অমুক প্রেসে লিখেছে, উনি যে হাতে লিখেছেন তার প্রমাণ কোথায়? দেখলোটাকে? কথা বলতেন না বোঝেননি? সেরকম যুক্তি তর্ক করলেও তো শয়তানি অনেক করা যায়। আল্লাহ তাআলা আমাদের হেফাজত করুন, সকলে বলুন আমিন। আল্লাহ তাআলা আমাদের হেফাজত করুন, সকলে বলুন আমিন। তো যাই হোক, সকলকে আমি আহ্বান করছি, মনে হয় বেশি বকে ফেললাম কিনা, তো বকলেও কোনো অসুবিধা নেই, এটা আমার ডিউটি, করতে হবে। রাগ হলেও করতে হবে, এখন অপারেশন আমার করতে হবে, রোগীকে লাগলেও করতে হবে, আরাম পেলেও করতে হবে, আমার তো আর উপায় নেই, আমার ডিউটি হলো সার্জন। কথা বলছেন কিনা? আল্লাহ তাআলা আমাদের তৌফিক দেন, সকলে বলে আমিন। তবে চেষ্টা করি অ্যানেস্থেসিয়া দিয়ে করার জন্য, যাতে ব্যথা কম লাগে। আল্লাহ তাআলা আমাদের বোঝার তৌফিক দেন, সকলে বলেন আমিন। আল্লাহ তাআলা আমাদের সঠিক পথে রাখুন, সকলে বলেন আমিন। আমাদের কলবকে আল্লাহমুখী করে দেন, সকলে বলেন আমিন। আল্লাহ রসুল দোয়া শিখাচ্ছেন, সকাল সন্ধ্যা পড়বেন। কি দোয়া? আল্লাহ রসুল বলছেন সকল সময় দোয়া করবে। অন্য হাদিসে আল্লাহর হাদিসে এসছে যে বান্দার অন্তরগুলো, কলবগুলো আল্লাহর আঙ্গুলের মাথায়, তাই যখন ইচ্ছা পরিবর্তন করতে পারেন। এই জন্য আল্লাহ রসুল দোয়া শিখাচ্ছেন, তোমরা দোয়া করবে, ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কুলুবানা আলা দীনিক, ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক। সকলে পড়ুন না, ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিকা, ইয়া মুকাল্লিবাল কুলুবি সাব্বিত কলবি আলা দীনিকা, ইয়া মুকাল্লিবাল কুলুবি সাব্বিত কলবি আলা দীনিকা। মানে হলো, হে অন্তর ঘোরানেওয়ালা, হে যিনি অন্তরকে ঘুরিয়ে থাকেন, অন্তরকে নড়াচড়া করে দেন, আপনি আমাদের অন্তরকে আপনার দ্বীনের ওপরে সাবেত রেখে দেন। তাহলে কলবকে দৃঢ় রাখার জন্য আল্লাহ রসুল বলছেন আল্লাহর কাছে চাইবে। কার কাছে চাইবে? আল্লাহর কাছে চাইবে। আল্লাহ আমার অন্তরকে সারবেত রাখেন। কলবকে জিন্দা রাখার জন্য আল্লাহ রসুল জিকির শিখালেন, বেশি বেশি করে জিকির করবেন। সাহাবা ইকরামরা যাগুলো করতেন করবেন, পাস করবেন। আল্লাহ রসুল সাহাবাকে শিখাচ্ছেন, হে অমুক, তোমাকে একটা কাজ শেখায় যে তুমি সদা সর্বদা তোমার জিভকে আল্লাহর জিকিরে ভিজিয়ে রাখো। তো পাসান পাস্তা আল্লাহ নবীও শিখালেন, সুবহানাল্লাহ বলেন। ওইটা ফার্সি নাম হয়ে গেছে যে সদা সর্বদা সর্ব অবস্থায় আল্লাহর জিকির করবেন, সুবহানাল্লাহ বলেন। জবান যদি পড়তে পড়তে এলে যায়, আপনার আকল এলবে না, আপনার জ্ঞান এলবে না। এই অবস্থায় চলতে চলতে সে মানুষ ঘুমালেও আল্লাহ আল্লাহ করতে থাকবে, সুবহানাল্লাহ বলেন। সে আল্লাহর কথা বলতে থাকবে, সুবহানাল্লাহ বলেন। আর যখন ওই হালত হয়ে যাবে, তখন যা দেখবে সেটা তার জন্য বেশারত হয়ে যাবে, তার স্বপ্নটাও তার জন্য বেশারত হয়ে যাবে, সুবহানাল্লাহ বলেন। রুইয়া সুলাহা, ভালো মানুষরা স্বপ্ন দেখেন। আর একজন সারাদিন আউদম বাগড়ম করে সে স্বপ্ন দেখবে, একবার খালে পড়ছে, একবার পায়খানায় পড়ছে, একবার গাছে উঠছে, একবার মাথায় উঠছে, এরকম স্বপ্ন মানুষ দেখে না? এগুলো হচ্ছে আহলাম, আদগাহু আহলাম। আবার কিছু স্বপ্ন আছে, সেই বান্দা যখন ওই হালতে পৌঁছে যায়, সে তখন দেখে, তখন ওইটার মধ্যে তার জন্য ইশারা, ইন্ডিকেশন আছে। তবে সেটা শরীয়ত না, কিন্তু সেটা কি নয়? শরীয়ত না, কানুন না, দ্বীন না। ওইটা তার জন্য বেশারত, তাকে দিক নির্দেশনা দেওয়া হলো যে তুমি কিভাবে চলবে, সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা, আর এটাও ঠিক হবে কোত্থেকে? কোরআন সুন্নাহর আলোকে ওইটার ব্যাখ্যা দেওয়া হবে, সুবহানাল্লাহ বলেন। তাওয়ীল করা হবে, তা'বীর করা হবে, ব্যাখ্যা করা হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে বোঝার তৌফিক দেন, সকলে বলুন আমিন। এটাও আমরা বানিয়ে বানিয়ে বলছি না। মূল কথা হলো, অনেক সব বিষয়ই, হক বিষয়গুলো কোরআন সুন্নাহ থেকে পীর মাশায়েখরা নিয়েছিলেন, কিন্তু সেটা থেকে বকধার্মিক লোকেরা আবার কিছু বাড়িয়ে টাড়িয়ে ওইটাকে ঘোলা করে দিয়েছে। কথা বুঝলেন না বোঝেন নাই? সেটা ঘোলা করার কারণে এখন আমরা যারা ঘোলা, সবগুলোই ঘোলা দেখছি। কথা বুঝলেন না বোঝেন নাই? এখন ওই ঘোলাটা থেকে আসল জিনিস দেখতে হবে। দুই বন্ধু এরকম বসে বসে মদ খাচ্ছে, নাউজুবিল্লাহ বলেন। মদ খেতে খেতে এখন একজন একজনকে বলছে তুই আর খাসনি, তোকে ঘোলা দেখাচ্ছে। তো ঘোলা কে হয়েছে ভাই? হ্যাঁ, নিজে বেশি খেয়ে এখন ঘোলা দেখছে সেটা না, আরেকজনকে বলছে তুই আর খাসনি, তোকে ঘোলা দেখাচ্ছে। কথা বলছেন না বোঝেন নেই? এখন আমরা কোরআন হাদিস না বুঝে শুনে ঘোলা দেখেন, সব কিছুই ঘোলা মনে হচ্ছে, নাউজুবিল্লাহ বলেন। কথা বুঝলেন না বোঝেন নেই? কোরআন হাদিস পড়ো,
জমহুর ওলামার বিষয়গুলো জানো, সাহাবা ইকরামদের আখলাক চরিত্রকে বোঝো, তবে তুমি বুঝবে কোরআন হাদিস। কথা ঠিক না বে ঠিক? ওই সামান্য 2-1 আয়াত অনুবাদ পড়ে ফুটফাট ফতোয়া দেওয়া শুরু করে দিল। হ্যাঁ, ওই সিলেক্টেড কিছু আয়াত পড়লে কি কোরআন আর পড়া হলো নাকি? এদেরকে দোষারোপ করে ইনারা সিলেক্টেড আয়াত পড়ে, তোমরাও তো সিলেক্টেড আয়াত পড়ো। আর ফাতিহা থেকে নাস পর্যন্ত ভালো করে পড়ো, বোঝো, সেগুলো সাহাবা একরাম কি মানে করেছে সেটা দেখো, তারপরে তুমি ইসলাম বোঝো। কথা ঠিক না বে ঠিক? একটা দুটো আয়াত পরে ফুটুস ফাটাত, ইনি বলছেন বোম ফাটানো ইসলাম, উনি বলছেন ঘরে শুয়ে থাকা ইসলাম। কথা বুঝলেন না বোঝেন? হ্যাঁ হ্যাঁ, আলহামদুলিল্লাহ। কথা বুঝলেন না বোঝেন নাই? এদিক সেদিক চলে গেছে। তার মানেটা কি? ও বেটা অর্ধেক পড়েছে, এই বেটা অর্ধেক পড়েছে, বা ও 1/3 পড়েছে, ই 1/3 পড়েছে। পুরোটা পড়ো। কালকে আমার চাচাজান ওয়াজ করছিলেন, রাতের বেলা বলছিলেন যে লা তাকরাবুস সালাহ ওয়া আনতুম সুকারা। অর্ধেক পড়ে, অর্ধেক বলে না। লা তাকরাবুস সালাহ দলিল যে তোমরা নামাজ পড়ো না। নামাজ পড়া তো দূরের কথা, ও কাছেও যেও না। হ্যাঁ, লা তাকরাবুস সালাহ, তোমরা কাছেও যেও না। কোন অবস্থায়? কোন অবস্থায়? মাদকতা অবস্থা, মাদক কি বলে, মাদকাসক্তি অবস্থায় ধারে কাছে যেও না। আমার চাচা যেন কালকে রাতে ওয়াজ করছিলেন যে এইরকম যদি এখন আয়াতের ব্যাখ্যা করেন তো ওই রকমই হবে। তো এইরকম মুসলমানরা ওই রকম দলাদলি শুরু করেছে। আবার কেউ কেউ মানে কি দল হয়েছে, কেউ আপনার জেকেরকারী দল, কেউ শকরকারী দল, কদিন পরে নামাজি দল, রোজাদার দল, জিহাদকারী দল হবে। নাউজুবিল্লাহ বলে। ইনি হরকতুল জিহাদ, উনি আরেকটা, উনি তমুক, উনি তমুক। নাউজুবিল্লাহ বলে। আরে ভাই, মুসলমান মুসলমান, যার যখন যেটা দরকার হবে সে করবে। ইনি আবার উ গ্রুপ সি গ্রুপ কি আবার? তার মানে আপনাদের দেশে কেউ নামাজ পড়ে, কেউ রোজা রাখে নাকি বলেন? কদিন পরে হবে রোজাদার গ্রুপ, রোজাদার, সেটা আবার কদিন পরে ইন্টারন্যাশনাল রোজাদার হবে, হয়তো আন্তর্জাতিক নামাজি গ্রুপ বানাবেন না ভাই? আন্তর্জাতিক নামাজি পার্টি বানাবেন আপনারা। রাজি আছেন সকলে? হ্যাঁ, তো কোনো এক নির্দিষ্ট কিছু ইবাদত করলে যদি ওই পার্টি হয়, তাহলে আমরা নামাজি পার্টি হতে অসুবিধাটা কি আছে? শেষ পর্যন্ত নামাজ পার্টি হয়ে যাবে আসলে। কথা বুঝলেন কিনা? নামাজের পার্টি হয়ে যাবে। কথা বুঝলেন না বোঝেন নেই? আল্লাহ তাআলা আমাদের বোঝার তৌফিক দেন সকলে বলুন আমিন। পূর্ণাঙ্গ মুসলমান হতে হবে। উদখুলু ফিস সিলমি কাফা, ইসলামের জ্বর যে সব হুকুমই তো হুকুম, যেটা যার জন্য সামর্থ্য আছে, সাধ্য আছে, তাকে সেটা মানতে হবে। যেটা যার জন্য হারাম সেটা তাকে তরক করতে হবে। পূর্ণাঙ্গভাবে মুসলমান হতে হবে। ওই গ্রুপ সি গ্রুপ হয়ে মুসলমান হওয়ার কারণেই তো মুসলমানদের এই দুর্দশা। কথা বুঝলেন না বোঝেন নেই? আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দেন, সকলে বলুন আমিন। আমাদের সকলকে ঈমানের উপরে সাবিত রাখেন। আমরা আপনারা যে মোহাব্বত করে হক্কানি পীর মাশায়েখের দরবারে এসেছেন, আপনাদের জন্য যারা মেহনত করেছেন, আগেও করেছেন, আল্লাহ তাআলা তাদের জাযায়ে খায়ের দান করুন, সকলে বলুন আমিন। আমার আব্বা হুজুরের অনেক খলিফাগণ আপনাদের পিছনে মেহনত করেছেন, আমাদের ওস্তাদ হুজুর আপনাদের পিছনে মেহনত করেছেন, অন্যান্য ভাইরা মেহনত করেছেন। এখন তারা অতটা হয়তো পাচ্ছেন না। আল্লাহ তাআলা দোয়া করেন সকলকে এর পূর্ণাঙ্গ জাযায়ে খায়ের দেন, সকলে বলুন আমিন। এখন আমাদের ছোট হলো যাই হলো কিছু দায়িত্ব এসছে, যতটুকু বুঝি আপনাদেরকে বলি। ভুল হলে আমাদেরকে জানাবেন, ভুল হলে জানাবেন, দলিল আদিল্লা নিয়ে এসে বলবেন যে আপনি এই কথা বলেছেন সঠিক হয়নি। যদি নস দেখাতে পারেন, সনদ দেখাতে পারেন, সঠিক হয় কান ধরে আমরা মানব। যদি না হয় তারপরে আপনারা প্রচার করেন যে আমি আসল পথে নেই, অন্য পথে চলে গেছি। আলহামদুলিল্লাহ, কোনো অসুবিধা নেই, কোনো অসুবিধা নেই। আর পিছনে একটু বলেন, অসুবিধা নেই। আলহামদুলিল্লাহ, আমরা খুব খুশি হই। কেন খুশি হই? যে আমরা তো আসলে অত দাদা বাবাদের মতো অত ইবাদতবন্দি করতে পারি না, সামান্য কিছু করি, কিছু গুনাহ হয়ে যায়। আপনারা একটু উল্টোপাল্টা গালাগালি করলে ওই ওসিলায় যদি মাফ হয়, আমি সেটা খুশি হব ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ বলেন। কেন? আমি তো নিজের সম্পর্কে জানি আমি কারো দালাল নই, আলহামদুলিল্লাহ বলেন। আমি কারো দলের নই, আলহামদুলিল্লাহ বলেন। এই কিন্তু আমার আছে। কাজে কেউ কিছু বলার মানে হলো আমাদের প্রতি মিথ্যা আরোপ করা, আর ওটাতে আমাদের ইনশাআল্লাহ কিছু গুনাহ মাফ হবে, কিছু সব ইনশাআল্লাহ পাবো, আলহামদুলিল্লাহ বলেন। তবে সতর্ক করে দিই ভাই, আমি সব পেতে যে যদি আপনাদের গুনাহগার বানাই তো এটাও তো ঠিক হবে না। তো মেহেরবানি করে গুনাহগার হবেন না। আল্লাহ তাআলা সকলকে তৌফিক দেন, সকলে বলুন আমিন। সকলকে হেফাজত করেন, সকলে বলুন আমিন। আমার যে সকল ভাইরা আসছেন, কারণ কালকে সকালে তো আর ওয়াজ করার সময় হবে না, আজকে আমি একটু বেশি বললাম, কেউ বিরক্ত হবেন না, যেহেতু সারা রাত ওয়াজ নসিহত চলবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা তৌফিক দেন, সকলে বলুন আমিন। তো আপনাদের আবার আমি সারমর্ম বলছি, ঈমানের উপরে দৃঢ় থাকবেন, লা ইলাহা ইল্লাল্লাহ জিকির বেশি বেশি করে করবেন, তাসবিহ তাহলিল বেশি করে করবেন। আগেও আমি ফজিলত বলেছি, কোরআনে কারীম আল্লাহ তাআলা বলছেন, ইলাইহি ইয়াসআদুল কালিমুত তাইয়্যিব ওয়াল আমালুস সালিহু ইয়ারফাউহু। ইলাইহি ইয়াসআদুল কালিম, আল্লাহর কাছে ভালো কথাগুলো উঠে যায়, ঊর্ধ্বগামী হয়।
ওয়াল আমালু সালিহু ইয়ারফাউহু, এবং ওই বান্দার আমলে সালেহ ভালো কাজগুলো তার মর্যাদা বাড়াতে থাকে। সুবহানাল্লাহ বলেন। বা ওই ইবাদত, ওই তাসবিহ, ওই ভালো কথাগুলোকে আরো মর্যাদাবান করতে থাকে। সুবহানাল্লাহ বলেন। এর ব্যাখ্যা এসছে যে এগুলো হলো তাসবিহ, তাহলিল, জিকির, আজকার করা। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, এই কথাগুলো বান্দা যখন বলতে থাকে, এই কথাগুলো দুনিয়ায় থাকে না, এগুলো আল্লাহ তাআলার আরশ পর্যন্ত পৌঁছে যায় এবং সেখানে যে এই কথাগুলো গুনগুন হয়ে ঘুরতে থাকে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহু আকবার। কাজে এগুলোকে তাচ্ছিল্য হেও করা ঠিক হবে না। আবার সাথে সাথে এগুলো আমরা যারা করি, অন্যান্য শরীয়তের আহকাম যে ভাইয়েরা করতে পারছেন তাদেরকে সহযোগিতা করুন, তাদেরকেও এগুলো করার আহ্বান করেন, আপনারাও ওগুলো করার চেষ্টা করেন। একটা সমঝোতায় আসেন। রাজি আছেন সকলে? ইনশাআল্লাহ রাজি আছেন সকলে? কারণ এটা আমি বলছি না, মুজাদ্দিদে জামান আবু বকর সিদ্দিক রহমতুল্লাহ আলাইহি ইনি সবটাই করেছেন। তার সন্তান আমার বড় দাদাজান হুজুর, আমার দাদাজান হুজুর মরহুম বড় হুজুর আব্দুল্লাহ সিদ্দিক রহমতুল্লাহ আলাইহি, তার জীবনী যারা পড়েছেন বুড়োরা দেখেছেন যে তিনি শুধুমাত্র তালিম দিয়েই বাড়ান নাই, শুধুমাত্র ওয়াজ নসিহত করেন নাই, এই সমাজের বড় বড় সিদ্ধান্তমূলক ব্যাপারগুলো, বড় বড় সিদ্ধান্তগুলো তিনি দিয়েছেন। আরও অনেক ব্যাপার আছে, অল্প বললে ভুল বুঝবেন, ব্যাখ্যা দিতে হবে, এই জন্য আমি সেগুলো বললাম না। কথা বুঝলেন না বোঝেন নাই? বড় বড় বিষয়ে তিনি পীর হয়ে সিদ্ধান্ত দিয়েছেন, আলহামদুলিল্লাহ বলেন, যেটা নিছক সামাজিক ব্যাপার আপনাদের আমাদের কাছে, কিন্তু ওনার কাছে ওইটা সামাজিক ব্যাপার হয়নি, কারণ ওনার কাছে এটা ঈমান আমলের প্রশ্ন হয়ে দাঁড়িয়েছিল। সুবহানাল্লাহ বলেন। কথা বুঝলেন না বোঝেন নাই? কারণ আল্লাহ তাআলা আমাদের বোঝা তৌফিক দেন, সকলে বলে আমিন। তো ভাইরা, আসুন সকলে আল্লাহর পথের পথিক হন, আল্লাহওয়ালা হওয়ার জন্য মেহনত করেন, ভালো মানুষদের সাথী হন। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক এনায়েত করুন, সকলে বলুন আমিন। বায়াত মুরিদ করানো হয়েছে, যারা বায়াত মুরিদ হয়েছেন সকলকে আমি আহ্বান করি দিনের উপরে থাকার জন্য। বিশেষ করে যারা বায়াত মুরিদ হয়েছেন, আমি আপনাদেরকে বিশেষভাবে বলছি, চেষ্টা করবেন সাধ্য অনুযায়ী। অসাধ্য তো কোনো জিনিস আল্লাহ চাপিয়ে দেন না, তবে চেষ্টা করলে আল্লাহ সহজ করে দেন। সুবহানাল্লাহ বলেন। ওয়ামান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা, আল্লাহ তাআলাকে যে ভয় করে চলবে, হারাম জিনিস মনে হচ্ছে যে না আমি না করলে কেমন করে হবে, চেষ্টা করেন ওইটা এড়িয়ে যাওয়া যায় কিনা। ওই এড়াতে এড়াতে দেখবেন যে ওইটা ছাড়াও আপনার ব্যবস্থা হয়ে যাবে। কাজেই আল্লাহকে ভয় করে চলার চেষ্টা করেন। হারাম বিষয়গুলো, সুদ ভিত্তিক কারবার, আজকে এক ভাই বলছিল হুজুর আমি এই কারবার করি, নাম বলছি না, এই কারবার করি, দোয়া চাচ্ছিল। আমি বললাম ভাই দোয়া করি, আপনি ভালো কাজ করেন, তবে এই পেশা না করে অন্য ব্যবসা করেন, কারণ আমাদের কাছে ও ব্যবসাটা সঠিক না। কথা বুঝলেন না বোঝেন নাই? এখন কি আমরা দোয়া করবো যে আপনি হারাম কাজে